আচ্ছা, তাহলে আমরা আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাস। ঠিক আছে? আইডিয়াল গ্যাস। আমাদের আমাদের যে আমরা নরমালি যে গ্যাস গুলো দেখি ওটা হচ্ছে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস। ঠিক আছে? বাট একটা গ্যাস আইডিয়াল হওয়ার জন্য তোমার কিছু ল সে ফলো করতে মেনটেন করতে হবে। যদি কোনো গ্যাস ওই লটা মেনটেন করে চলে তাহলে আমি বলতে পারবো ওগুলোকে আইডিয়াল গ্যাস। নরমালি মানে একদম মানে থিওরিটিক্যালি একদম যে পিওর আইডিয়াল গ্যাস, ঠিক আছে? এটা বর্তমানে বিশ্বে পাওয়া দুষ্কর বা পসিবল না। ঠিক আছে? একদম পিওরলি, হ্যাঁ, এখানে বলছে এটা নাই। হ্যাঁ, পিওরলি আইডিয়াল গ্যাস আপাতত পসিবল না। আমরা যেগুলো বাস্তব পাবো সেগুলো হচ্ছে রিয়েল গ্যাস। কেন পাওয়া যায় না সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব যে কেন আসলে আইডিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না, পাওয়া পসিবল না, কেন আসলে এটা মানে কঠিন আর কি। যাই হোক, বাট তোমার আইডিয়াল গ্যাস তুমি নর্মালি পাবা না, কিন্তু তুমি যদি কোন আমাদের মানে বাস্তব গ্যাস যেগুলো আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, যাই হোক যে সকল গ্যাস গুলো আছে ওগুলোকে তুমি যদি কোনোভাবে অনেক বেশি টেম্পারেচার এবং অনেক লো প্রেসার মেনটেন করতে পারো, ঠিক আছে? তুমি ধরো কোনো একটা বিকারে নিলা, তুমি এরপরে ঢাকনা বন্ধ করে দিলে, এবার হচ্ছে তুমি করলা কি অনেক টেম্পারেচার দিলা, অনেক পরিমাণ আগুন দিলা, এবং হচ্ছে এবং প্রেসার কি করলো অনেক বেশি বাড়াই দিলা, প্রেসার কুকারের মতো যেটা করে আর কি। অনেক বেশি প্রেসার তুমি বাড়াই দিলা, সরি প্রেসার কমাই, প্রেসারও বেশি, টেম্পারেচারও নো বেশি। নো নো নো, উল্টা। টেম্পারেচার হাই, প্রেসার লো। ঠিক আছে? টেম্পারেচারটা অনেক বেশি হাই করতে হবে, হাই প্রেসার না, সরি লো প্রেসার। আর প্রেসারটা অনেক লো রাখতে হবে। ঠিক আছে? লো, অনেক কম। এই দুইটা কন্ডিশন তুমি যদি মেনটেন করতে পারো তখন আইডিয়াল গ্যাস, সরি রিয়েল গ্যাস যেগুলো আছে ওগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভিয়ার করবে বা বিহেভ করবে। আমার কথা বোঝা গেছে? আমি হ্যাঁ। আবার বলছিলাম, আমার আইডিয়াল গ্যাস যেটা আছে সেটা আইডিয়াল গ্যাস গুলো রিয়েল লাইফে পাওয়া যায় না। তুমি যদি চাও যে কোনো রিয়েল গ্যাস কে তুমি আইডিয়াল গ্যাসে বানাবা, দ্যাটস ওয়াই তোমাকে তাহলে অনেক বেশি টেম্পারেচার দিতে হবে এবং অনেক কম প্রেসার মেনটেন করতে হবে। তাহলে তুমি আমার যে রিয়েল গ্যাস যেগুলো আছে বা বাস্তব গ্যাস যেগুলো আছে ওগুলোকে তুমি আইডিয়াল গ্যাসে কনভার্ট করতে পারবা। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে স্যার, স্যার হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? ঠিক আছে? সিম্পল একটা ডেফিনেশন। আইডিয়াল গ্যাস মানে তোমার ওই গ্যাসগুলো, যে সকল গ্যাসগুলো বয়েলস এবং চার্লস ল, আমি তোমাকে বললাম যে কিছু কিছু নিয়মকানুন মেনে চলবে। কার নিয়মকানুন? সে বয়েলের নিয়মকানুন মেনে চলবে, বয়স স্যার। চার্লস এর নিয়মকানুন সে মেনে চলবে। নিয়মকানুন বলতে সূত্র। যে সকল গ্যাস হ্যাঁ। বয়েলস এর ল বা বয়লার। এবং চার্লস সূত্র মেনে চলবে তাদেরকে আমি আদর্শ গ্যাস বলতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আমরা যখন আমরা কোনো কিছু আহ আমরা যেমন একটু আগে আমরা যে চ্যাপ্টার 8 পড়লাম, তারপরে আপনার গতি পড়ছি, প্রাস পড়তেছি, আমরা দেখতেছি যে আমরা এই যে প্রাসের গতি বর্ণনা করার জন্য বা আমরা যে কোনো একটা কারের গতি বর্ণনা করার জন্য আমরা স্মরণ নেই, ঠিক আছে? আমরা ত্বরণ নেই, জি। আমরা বেগ নেই, তাই না? এস এ ভি, হ্যাঁ। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, তাই না? চলক, এগুলো পরিবর্তনশীল, তাই না? এগুলো পরিবর্তন হচ্ছে। হ্যাঁ। একটা মানুষের সময়ের সাথে স্মরণ পরিবর্তন হয়, ত্বরণ পরিবর্তন হয়, তারপরে বেগ পরিবর্তন হয়। তাহলে আমি এগুলো বলতে পারি আমার আমার যেকোনো একটা মানুষের গতি প্রকৃতি এক্সপ্লেইন করার জন্য এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলো। মানুষ বলতে পারে, যেকোনো হ্যাঁ। বস্তুর বলতে পারে আমি রৈখিক গতি, ঠিক হ্যাঁ। আছে? রৈখিক গতি অফকোর্স, কৌণিক গতির জন্য হচ্ছে থিটা, তারপর আলফা, ওমেগা। ওমেগা, এগুলো আলফা, হচ্ছে আমাকে ওমেগা। হ্যাঁ। কৌণিক গতি এক্সপ্লেইন করার জন্য, এগুলো হচ্ছে রৈখিক গতি এক্সপ্লেইন করার জন্য আমি মানে ইউজ করে থাকি এই ভ্যারিয়েবল গুলো বা এই চলকগুলো, তাই না? জি। আমরা এগুলো হচ্ছে আমরা যেকোনো রৈখিক গতি বা কৌণিক গতি এক্সপ্লেইন করার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। আমরা ঠিক সিমিলার ভাবে আমরা গ্যাসের গতি প্রকৃতি এক্সপ্লেইন করার জন্য আমরা কিছু ভ্যারিয়েবল কে ইউজ করব। ঠিক আছে? মানে এগুলো চেঞ্জ করবো আর কি, আমি গ্যাসের বিভিন্ন চেঞ্জ করে আমি কন্ডিশন দেখবো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা। ঠিক আছে? তাহলে হ্যাঁ। গ্যাস বর্ণনায় আমি যে ভ্যারিয়েবল গুলো বা যে চলকগুলো আমি ইউজ করব, সেই চলকগুলো হচ্ছে 4টা চলক আছে টোটাল। আমি এখানে দেখবো 4টা চলককে আমি চেঞ্জ করব, কখনো একটা কনস্ট্যান্ট রাখবো, মানে এই 4টা চলক ইউজ হবে। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, আমার গ্যাসের জন্য ভ্যারিয়েবল। তাহলে 4টা কি কি? প্রেসার, আয়তন, চাপ, তাপমাত্রা। ভলিউম, গুড, টেম্পারেচার মানে তাপমাত্রা, আর হচ্ছে লাস্ট মোল সংখ্যা। পড়ছো না? হ্যাঁ। কেমিস্ট্রিতে হ্যাঁ, পড়া? ভিপি ইকুয়াল এনআরটি। গুড, এগুলো তো পড়ছোই। পিভি ইকুয়াল পিভি এনআরটি। ইকুয়াল এনআরটি, গুড। তোমরা জানো তাহলে এটা, ঠিক আছে? তাহলে এখানে আমার তাহলে 4টা জিনিস আমি হচ্ছে এখানে আমার চেঞ্জ হবে। 4টা ভ্যারিয়েবল থাকবে, আমার প্রেসার থাকবে, ভলিউম থাকবে, টেম্পারেচার থাকবে এবং মোল সংখ্যা থাকবে। এখন কোনটা কি মিন করে? ঠিক আছে? প্রথম কথা, আহ প্রেসার কি মিন করে? প্রেসার মিন করবে আমার, তুমি যদি যখন একটা পাত্রে একটা গ্যাস গুলোকে রাখবা, গ্যাসের কণাগুলোকে রাখবা, বুঝছো? ওকে? জি। এই গ্যাসের কণাগুলো পাত্রের দেয়ালে যে ধাক্কাটা দিবে, আমরা জানি কি নরমালি সে ছোটাছুটি করবে না, গ্যাসের অণু নরমালি ছোটাছুটি করে। এই ছোটাছুটি করার সময় সে হ্যাঁ। পাত্রের দেয়ালে ধাক্কা দিবে, তাই না? হ্যাঁ। তাহলে পাত্রের দেয়ালে
গ্যাসের কণাগুলো যে ধাক্কা দিবে ওটাই আসলে আমার সেই প্রেসারটা মেইন করবে, সে চাপটা আসলে মেইন করবে। ক্লিয়ার? চাপ মানে কোনটা তাহলে? হ্যাঁ পাত্রের দেয়ালে গ্যাসের অণুগুলো ধাক্কাটাকে আমি চাপ বলবো। ক্লিয়ার? হ্যাঁ ওকে? হ্যাঁ ওকে। তারপরে এবার ভলিউম। ভলিউম অলওয়েজ খেয়াল রাখবা। ভলিউম মানে হিসেবে আমি আসলে আইডিয়াল গ্যাসের জন্য ভলিউম কোনটা হবে? গ্যাসগুলো যে পাত্রে রাখা হবে ওই পাত্রের আয়তন। বুঝছো? নট গ্যাস অণুর হ্যাঁ আয়তন, খেয়াল রাখবে। নট গ্যাস অণুর আয়তন। গ্যাসটা যে পাত্রে তুমি ধরো এই পাত্রের মধ্যে তুমি এই গ্যাসগুলোকে রাখছো। তাহলে এই গ্যাসগুলো কিন্তু পুরো পাত্র সবখানে সে মুভ করবে না, চলাফেরা করবে না। জি তাহলে এই গ্যাসের আয়তন যদি তোমাকে বলে গ্যাসের আয়তন করো, তাহলে তুমি আসলে সিম্পলি পাত্রের আয়তনটা হিসাব করবা। পাত্রে যে আয়তনটা থাকবে সেটা হচ্ছে আমার কি হবে? গ্যাস অণুর মানে এই গ্যাস এই চলকে আমার যে ভি চলকটা এটা মিন করবে। যেখানে যে তুমি যে পিভি হ্যাঁ এনার্জি তুমি যে ভিটা দেখতেছো, ওই ভিটা আসলে মিন করবে তুমি তুমি গ্যাসকে যে পাত্রে নিবা, সিলিন্ডার বলো বিকার বলো যেখানে নাও না কেন, যে পাত্রে নিবা ওই পাত্রের পুরো আয়তনটা। ঠিক আছে? কারণ পুরো আয়তন জুড়ে আমার গ্যাস হ্যাঁ কণাটা থাকবে, মুভ করবে, সে চলবে। ঠিক আছে? জি ওকে। তাহলে প্রেসার বুঝলাম আমি, আয়তন বুঝলাম, আর টেম্পারেচার সেম গ্যাসের টেম্পারেচারের পরিমাণ, এটা তুমি সিম্পল। এটা তোমার কোনো স্পেশাল কোনো কথা নাই, গ্যাসের তাপমাত্রার পরিমাণ। ঠিক আছে? আর এর মানে হচ্ছে কি? মোল সংখ্যা, জানো? ঠিক আছে? জি মানে গ্যাসের গ্রামে গ্রামে প্রকাশিত ভর। ঠিক আছে? কি পরিমাণ ওয়েট আছে, মানে ওই 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 এখানের মধ্যে কি পরিমাণ গ্যাস আছে, কত ভরের গ্যাস আছে, ওই ভরটা হচ্ছে আমার কি? মোল সংখ্যা। মানে ওটা মিন করে আর কি। ঠিক আছে? জি মানে ধর এখানে ডাব্লিউ পরিমাণ গ্যাস আছে, তাহলে ডাব্লিউ বাই ক্যাপিটাল এম হচ্ছে আমার কি হবে, তাহলে মোল সংখ্যা সূত্রটা হবে, তাই জি না? স্মল এম বাই এম বলে জি এটাকে, আমি ডাব্লিউ বাই বলছি ডাব্লিউ বাই জি ক্যাপিটাল এম। ঠিক আছে? অথবা এটা বলতে পারি, ধরো এন পরিমাণ সংখ্যা আছে এখানে, তাহলে এন বাই এন সমান সমান কি আমার মূল সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যাটা দিয়ে ভাগ করলে আমার কি মূল সংখ্যাটা পাবো, তাই না? হ্যাঁ বলতে পারবো মূল সংখ্যারই আর কি আমার জি সূত্র হতে পারে ডাব্লিউ বাই এম হ্যাঁ আর হচ্ছে এন বাই এন এ। ঠিক আছে? হ্যাঁ তাহলে আমার এই চারটা ভ্যারিয়েবল ক্লিয়ার, তোমার কোনটা কি মিন করে? হ্যাঁ আচ্ছা। আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত বলতো? 6.020 × 10⁻23। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা অ্যাভোগাড্রোর সংখ্যা 6.0 আচ্ছা। তো চাপ সমস্যা না, আমি বলতে পারি না বল বাই এফ বাই বলতে পারি না, প্রেসার সমান সমান। হ্যাঁ এফ বাই এ বলতে পারি তাহলে এফ হচ্ছে কোনটা, তাহলে যে ধাক্কাটা দিবে এটা হচ্ছে এফ পরিমাণ ধাক্কা দিলে, যদি পাত্রের দেয়ালে অণুগুলো এফ পরিমাণ ধাক্কা দেয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কত? পাত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? এটাকে বলতে পাত্রের ক্ষেত্রফল। আর এফটাকে বলতে পারি আমি পাত্রের দেয়ালে অণুগুলো যে ধাক্কা দিবে ওটা হচ্ছে আমার এফ। ঠিক আছে? ওটা হচ্ছে আমার চাপটা। জি ক্লিয়ার? জি ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি তাহলে চারটা ভ্যারিয়েবল সম্পর্কে আমরা ক্লিয়ারলি পড়লাম, কোনটা কি মিন করে। গ্যাসের আয়তন আসলে কি মিন করে? আসলে পাত্রের আয়তন। ঠিক আছে না? গ্যাসের আয়তন যেটা ভি, এটা আসলে মিন করে কোনটা? পাত্রের আয়তন থেকে আমি মিন করবো। ঠিক আছে? এটা কিন্তু আমার খেয়াল করতে হবে আমার। ওকে? জি আচ্ছা। ওকে। নেক্সট টপিকে যেটা চলে যাচ্ছে আমি, সেটা হচ্ছে যে বিভিন্ন একক সম্পর্কে। আমার এই চ্যাপ্টারে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিটটা। ওকে? অনেক ইউনিটে দেওয়া থাকতে পারে আমাকে, যে ইউনিটে দেওয়া থাকুক না কিন্তু আমার কিন্তু এটাকে কনভার্ট করা শিখতে হবে। ঠিক আছে? ইউনিট কনভার্সন যেটাকে বলে। ওকে? জি আচ্ছা তুমি ওকে, তাহলে একটা তোমাকে স্লাইড দেখাই। দেখো, এই ইউনিট কনভার্সন চার্টটা আমার অলওয়েজ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? সুন্দর করে লিখে ফেলবে এটা। দেখো, প্রেসারে অনেকগুলো ইউনিট থাকে। এটিএম আছে। ঠিক আছে? সেন্টিমিটার পাওয়ার দিতে পারে। ঠিক আছে? বা মিলিমিটার পাওয়ার দিতে পারে। ঠিক আছে? আমার মনে রাখতে হবে অলওয়েজ আমি এটাকে এসআই আকারে রাখতে হবে। মানে প্রেসারে আমি অলওয়েজ মানে প্যাসকেলে রাখতে হবে প্যাসকেলে রাখতে হবে। ভলিউমে রাখতে অলওয়েজ মিটার কিউবে রাখতে হবে। মিটার কিউবে টেম্পারেচার রাখতে অলওয়েজ কেলভিন কেলভিনে রাখতে হবে রাখতে হবে। ঠিক আছে? 1 এটিএম তাহলে কত? এত প্যাসকেল। আর 76 সেন্টিমিটার পারদ বা 760 মিলিমিটার পারদ ইকুয়াল টু 1 এটিএম। 1 এটিএম ঠিক আছে? তাহলে তোমাকে তাহলে এটা কি, তাহলে তোমাকে যদি বল 200 সেন্টিমিটার এইচজি সমান কত প্যাসকেল, এটা বের করতে পারবা? জি তোমাকে কোশ্চেন করলো যে 20 সেন্টিমিটার পারদ ইকুয়াল টু কত প্যাসকেল, হ্যাঁ পারবো কিভাবে? 20 সেন্টিমিটারকে ওই যে অ্যাটমে নিয়ে যাব, তারপর ওখান থেকে প্যাসকেলে নিয়ে যাব। হ্যাঁ, মানে মোট কথা তোমার মানে 76 সেন্টিমিটার যদি 1 এটিএম হয়, তাহলে 1 কত 20 200 কত? হবে যে হ্যাঁ হ্যাঁ 20/76 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তবে ওটাকে আবার এত দিয়ে গুণ করলে আসলে প্যাসকেলে কনভার্ট হবে, ঠিক আছে? প্যাসকেলে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, ভলিউমের অনেক একক আছে, লিটারে দিতে পারে, ডিএম কিউবে দিতে পারে, মানে ডেসিমিটার কিউবে দিতে পারে, কিউবিক মিলিমিটার বা সেন্টিমিটার কিউব, কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব বা মিলিলিটার, অনেকভাবে দিতে পারে। আলটিমেট আমার কোথায় নিতে হবে? মিটার কিউবে নিতে হবে কিন্তু, ঠিক আছে? জি, এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে আমার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 200 সিসি সমান কত মিটার কিউব পারবা? জি। আর টেম্পারেচার ২০০ তো জানোই। সিসি সমান হ্যাঁ, হ্যাঁ, সিসি মানে কত? ২০০ সিসি সমান হবে যে 1 সিসি এত ২০০ মিটার কিউব হয়। এমএল হ্যাঁ, ২০০ এমএল তারপর আ তুমি ডাইরেক্ট এটা বলবা, 200 into 10 inverse 3 এভাবে বলো, ডিগ্রি। 1 সিসি মানে এত মিটার কিউব, 200 কত? এটা 200 হবে আচ্ছা 10 inverse 6 ডাইরেক্ট। দিয়ে গুণ দিব। হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট মনে রাখতে পারবে, তোমার এভাবে কনভার্ট করতে হবে না। ওকে, আচ্ছা। ওকে। তাহলে আমি তাহলে এভাবে বলতে পারবো তাহলে মোটামুটি। আর এটা তো জানোই ফেমাস একটা রুল, C/5 = F - জি, K / 2/5, ঠিক আছে? টেম্পারেচার। কিন্তু একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, এই টেম্পারেচার একটা মানুষ অনেক স্টুডেন্ট অনেক ভুল করে। এগুলো তো আসলে তুমি রেকর্ডিং থেকে লিখে ফেলবা। আচ্ছা। দেখো টেম্পারেচারের ধরো তোমাকে বললো একটা গ্যাসের বা পাত্রের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে? হুম, জি, এবার বললো এটার টেম্পারেচার তাহলে কত হবে? সিম্পল, তুমি C/5 = F - K - 273 তুমি বের করে ফেলতে পারবা ইজিলি, সমস্যা নেই, ঠিক আছে? এটা তো জি, সমস্যা হয় না। বাট তোমাকে বললো তোমার একটা গ্যাসের তাপমাত্রা 20 কেলভিন আছে, ঠিক আছে? 20 কেলভিন আছে বললো ধরো। তোমাকে জি। বললো এই টেম্পারেচার তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো বা কমাইছো, তাহলে তোমার ফাইনাল টেম্পারেচার কত হবে বলো তো? কিভাবে করবা? উম উম স্যার আরেকবার বলেন। ধরো তোমার একটা পাত্রের টেম্পারেচার, গ্যাসের টেম্পারেচার দেওয়া আছে 20 কেলভিন টেম্পারেচার দেওয়া আছে, ঠিক হ্যাঁ, আছে? ১ তোমার ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি বা কমাইছি তাহলে ফাইনাল মানে পরে টেম্পারেচার কত হবে, ঠিক আছে? বাড়ানোর পর বা কমানোর পরে কত হইছে টেম্পারেচার? স্যার 21 কেলভিন হবে কারণ কেলভিন আর সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা সমান হয়। ১ অসাধারণ, ডিগ্রি কেলভিন যা এক্সাক্টলি, গুড, এক্সাক্টলি এটাই বলতে জি, চাচ্ছি, ঠিক আছে? অনেকে করে কি জানো, 1 ডিগ্রিকে আবার কেলভিনে নেই দেন এটা যোগ করে, ঠিক আছে? এটা কিন্তু হ্যাঁ। ভুল। আমরা জানি যে এটা তো C/5 স্কুলে করা আসছে না? অনেকে ভুল করছে আরকি, ঠিক আছে? যাই হোক, মানে ডেল সি সমান সমান আসলে ডেল কে, এটা মনে রাখতে হবে। মানে 1 ডিগ্রি সেলসিয়াস যেটা 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তনটা, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন যে কথা, 1 ডিগ্রি কেলভিন পরিবর্তন সেই কথা। হ্যাঁ, কাইন্ড অফ সে আমি কথা। থার্মোমিটার দেখছিলাম যে, ঠিক আছে? 0 থেকে 180 ছিল, ঠিক আছে? এখানে 32 থেকে 212 ছিল। আর এখানে 273 থেকে 373 ছিল। তাই না? ঠিক আছে? এটা ১০০ হবে। জি, সরি। তাহলে এখানেও ১০০, এখানেও ১০০। ঠিক আছে? এখানে কত? ১৮০ মনে হয়। ঠিক আছে? তাহলে আমার 1 হ্যাঁ, ডিগ্রি ডেল সি ইকুয়াল টু 1 ডিগ্রি ডেল ডেল কে। ঠিক আছে? মানে হ্যাঁ। তাপমাত্রার পরিবর্তন ১ ডিগ্রি সেলসিয়াস যে কথা, ১ ডিগ্রি কেলভিন সে কথা, ১০০, ১০০ কেলভিনও সে কথা। সমান 1.8 ডেল ফারেনহাইট। ফারেনহাইট বললে ১.৮ হয়ে যাবে কিন্তু এটা। ঠিক আছে না? ঠিক আছে? জি, আচ্ছা। ওকে। তাহলে আশা করি বুঝছো তাহলে। ওকে? এটা একটু মনে হ্যাঁ, রাখতে হবে। আর এবার আরেকটা জিনিস, ডান পাশে দেখো তোমার কতগুলো সিস্টেমের নাম আছে। দেখো অনেকগুলো সিস্টেম আছে আমার। তোমাকে কখনো কোনো প্রশ্ন বলে দিবে, একটা গ্যাসকে তুমি এসটিপি তে রাখছো বা এসএটিপি তে রাখছো বা এনটিপি তে রাখছো। বলে দিতে পারে এরকম। যদি এসটিপি, এসএটিপি, আচ্ছা, এনটিপি বলে দেয় তাহলে তোমার মুখস্থ এই মানগুলো মুখস্থ তোমার মানে মানে লিখতে পারবা। তাহলে এগুলো কিন্তু বলবে না তোমাকে ডিরেক্টলি। তোমার যদি বলে কোন একটা সিস্টেম বা গ্যাস, ঠিক আছে? এসটিপি তে আছে। ওকে? এসটিপি তে আছে। জি। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড স্ট্যান্ডার্ড প্রেশার। টেম্পারেচার প্রেশার। হ্যাঁ, এগুলো তুমি কেমিস্ট্রিতে পড়ার কথা। কেমিস্ট্রি 2nd পার্টে 1st চ্যাপ্টারটা হচ্ছে হ্যাঁ, এগুলো নিয়ে। তাই না? ওই যে স্কুলে পড়ছিলাম আমি 2nd আচ্ছা, পেপারে আচ্ছা। এখনো যাইনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে স্কুলে পড়লেও ঠিক আছে। তাহলে টি মানে 273 কেলভিন, প্রেশার মানে হচ্ছে 108, মানে হ্যাঁ, যেটা বলছে এসটিপি টেম্পারেচার মানে কি আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার কোনটা আমার 273 কেলভিন, স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 101,325 প্যাসকেল। ঠিক আছে? বা 180 ঠিক আছে? জি, কিন্তু তোমাকে যদি এসএটিপি বলে মানে কি
কক্ষ তাপমাত্রা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড এমভিএন বা বায়ুমন্ডলীয় টেম্পারেচার এন্ড প্রেসার আগের মতো, জাস্ট টেম্পারেচার চেঞ্জ হবে 298 কেলভিন। আর হ্যাঁ প্রেসারটা আগে 10135 ছিল, কিন্তু অ্যাসিডিটি এখন প্রেসারটা আমার 1 লাখ প্যাসকেল ধরা হয়। বুঝা গেছে? মানে আচ্ছা কারেন্ট হ্যাঁ ইউপিক। বুঝছি আর এনটিপি বললে এই যেটা 298 কেলভিন আর 10135 প্যাসকেল এনটিপির জন্য। ঠিক আছে? হ্যাঁ তাহলে তোমার প্রশ্ন যদি এসটিপি বা এসএটিপি বা এনটিপি বলে, তাহলে তোমার মাস্ট বি তোমার প্রেসার এসটিপি বললে দুইটা, এসটিপি বললে টি হচ্ছে এটা হবে, আর পি হচ্ছে এটা হবে এসটিপির জন্য, এসএটিপির জন্য। আর এনটিপি বললে টি হচ্ছে হ্যাঁ এটা, পি হচ্ছে এটা মুখস্থ তোমার বসাতে হবে। এটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে না এই মানগুলো। ঠিক আছে? হ্যাঁ এই মানগুলো তোমার হ্যাঁ মানে মুখস্থ তোমার রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি আচ্ছা, আমি তোমাকে বারবার একটা কথা বলছি, সিস্টেম। সিস্টেম তুমি কি জানো সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে ব্যবস্থা, মানে ওই যে একটা পাত্রে আপনি যে গ্যাস রাখছেন ওই পাত্রটা সহ গ্যাসটা সহ পুরাটা হচ্ছে একটা সিস্টেম। এক্স্যাক্টলি, গুড, সুন্দর বলছো। আমি যদি আরেকটু তোমাকে অ্যাড করে দিই, সিস্টেম মানে তুমি নর্মালি কি চিন্তা করো, ধরো তুমি পাকঘরে, মানুষ তো কিচেনে রান্নাঘরে কাজ করে না, হ্যাঁ কাজ করে, ঠিক আছে? আচ্ছা, রান্নাঘরে যখন তুমি একটা চুলা জ্বালালা, বুঝছো, ধরো তুমি চা বানাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি চুলায় চাটা রাখলা, পাত্রটা রাখলা, তুমি তাপ আচ্ছা দিলা, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো তোমার কমপ্লিট ফোকাস কোথায় থাকবে? চুলায় থাকবে না? হ্যাঁ তুমি কি খেয়াল করবা আশেপাশে কোনটা গরম বের হচ্ছে, কত গরম কম লাগছে, ওগুলো খেয়াল করবা? তুমি দেখবা যে চুলার না তাপমাত্রা কত, মানে এক্সেস, মানে চা সবগুলো পানি উড়ে যাচ্ছে কিনা, তুমি এটা খেয়াল করবা না, তুমি চুলা দিয়ে তাকায় থাকবা, এই চায়ের পাত্রের দিকে তাকায় থাকবা। জি মানে তুমি পুরো কাজ জি করছো চা মানে জাস্ট চুলাটাকে নিয়ে, পুরো পাকঘরে জাস্ট এই হ্যাঁ পোর্শনটাকে তুমি কাজ করতেছো। ঠিক আছে? তাহলে তুমি, জি তাহলে যে কোনো জিনিসে তুমি মানে যে সিস্টেম, যে জিনিসটা নিয়ে তুমি কাজ করতেছো আসলে, ঠিক আছে, যে এক্স্যাক্টলি জিনিসটা নিয়ে তুমি কাজ করতেছো, মানে আমার ওয়ার্ল্ডের পরিবেশের ওই এক্স্যাক্ট হ্যাঁ জিনিসটাকে আমি বলবো সিস্টেম। আর ওইটা ছাড়া বাকি যা সব হচ্ছে আমার পরিবেশ, এনভায়রনমেন্ট। ঠিক আছে? তাহলে তোমার পুরো কিচেনটা হচ্ছে পরিবেশ। কিচেনের খেলে ওই চা এই পোর্শনটা যেটা তুমি যে চুলা, তুমি যে চুলা দিয়ে কাজ করছো, যে মানে পাত্রটা নিয়ে তুমি কাজ করতেছো, ওইটা হচ্ছে আমার সিস্টেম। ঠিক আছে? যে ওটা জিনিসটা নিয়ে সিস্টেম। আমি কাজ করবো আর কি। তাহলে সিস্টেম আমার তিন হ্যাঁ ধরনের থাকে, উন্মুক্ত, বদ্ধ, আর হচ্ছে ওপেন। ওপেন, হ্যাঁ এনক্লোজ, আর হচ্ছে আইসোলেটেড। ওকে, ক্লোজ, হ্যাঁ ওপেন, আইসোলেটেড। তাহলে আমি তোমাকে একটু just উদাহরণ দিই। ধরো তুমি কি বলে ফ্রিজ থেকে একটা বোতল নিচ্ছ তুমি, ঠিক আছে? হ্যাঁ ধরো কোনো ঢাকনাটা ওপেন, ঠিক আছে, ঢাকনা খোলা, তো এখানে অনেকগুলো মানে অনেক ঠান্ডা পানি আছে আর কি, ঠিক আছে? আচ্ছা তো যার ফলে তুমি যখন ঠান্ডা পানি বোতল রাখবা, ঠিক আছে, বোতলে যদি ঠান্ডা পানি রাখো তাহলে জি কি হতে পারে এখানে, মানে বাইরে থেকে সে তাপ অ্যাবজর্ব করবে না, গরম হবে না, হ্যাঁ করবে করবে ঠিক আছে? এবং ও হচ্ছে তাপ, মানে ও ঠান্ডাটা মানে কি, ও তাপটা মানে গরম করছে, ও তারপরে ছেড়ে মানে তারপরে গরম করছে, আর পরিবেশ তাপকে দিয়ে দিচ্ছে, আর ও তারপরে গরম হ্যাঁ করছে কাইন্ড অফ, ঠিক আছে? আমার সাথে জি পানি কি জি এখানে কি আসা যাওয়া করতে পারবে না, ওপেন যেহেতু, বলো? পারবে পারবে আসা যাওয়া হ্যাঁ করতে পারবে, পানি ওইখান থেকে আসা যাওয়া করতে পারবে। তার মানে এখানে আমার পানিটাও কি, পানিরও এক্সচেঞ্জ পসিবল, তারপরেও এক্সচেঞ্জ পসিবল, তাই না? জি তাহলে এটা হচ্ছে জি আমার ওপেন একটা সিস্টেম। ঠিক আছে? এটা একটা ওপেন সিস্টেম। ওকে? হ্যাঁ হ্যাঁ বাট তুমি ধরো কোনো কারণে এটা চিপিয়ে লাগাই দিছো, ঠিক আছে? হ্যাঁ তাহলে কি হবে, পানিটাকে আর এক্সচেঞ্জ করতে পারবে? না পারবে না। বাট তাপটা কিন্তু কি ঠিক এক্সচেঞ্জ হবে না? হ্যাঁ তাপ এক্সচেঞ্জ হবে। তাপ কিন্তু এক্সচেঞ্জ কি হবে, তুমি বোতল যদি বন্ধ করে রাখো তাহলে তোমার থেকে কিছুক্ষণ পানিটা গরম হয়ে যাবে, পানি ঠান্ডা থাকবে না। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার ক্লোজ, ঠিক আছে, তুমি চিবিতে লাগানোর পর। জি এখন তুমি করলা কি, একটা তাপ অন্তরক দিয়ে তুমি এটাকে ঢেকে দিলা, জি যেটা তোমার ইয়েতে হয়, যে বিভিন্ন মগ টক দেখো না, তারপরে জি হটপট বলে না, কতগুলো হটপট আছে না আমাদের, হ্যাঁ কি হ্যাঁ হয়, হ্যাঁ গরম থাকে, ভিতরে জিনিসটা গরম গরম থাকে। থাকে যে হ্যাঁ হ্যাঁ, এটা সাথে হটপট মানে আসলে তোমার আসলে ওদের যে বাইরের আবরণটা ওটা তাপ অন্তরক পদ্ধতিতে মানে আছে, তাপ অন্তরক পদ্ধতি জি থাকে। সিমিলার গোস জি ফর আমার বিভিন্ন ফ্লাস্ক, পানি গরম থাকে যে হ্যাঁ ফ্লাস্কে, ফ্লাক্স গুলাতে ফ্লাস্কের ভিতরেও তো দেখবে জি এরকম তাপ অন্তরক পদ্ধতি মানে এটাকে আবদ্ধ থাকে। তাহলে এখানে দেখো হ্যাঁ তোমার পানিও আদান প্রদান হইতে পারবে না, তাপও কি আদান প্রদান হইতে পারবে না, তাই আদান না? প্রদান হতে পারবে না। তাহলে না ওটা হবে এটা আইসোলেট। আইসোলেটেড। ঠিক আছে? জি ওকে, এই আর কি সিস্টেমটা মেইনলি। যাই হোক, মানে এইখানে হচ্ছে আমার পরিবেশের সাথে আদান প্রদান করবে, যে দোনোটাই এটা ওপেন, এখানে একটা জিনিস খালি আদান প্রদান করবে, এটা ক্লোজ, আর এখানে দোনোটাই একটাও আদান প্রদান করবে না, এক্সচেঞ্জ করবে না, এটা হচ্ছে আইসোলেটেড, পুরোপুরি সিস্টেমটা আইসোলেট পরিবেশ থেকে, এই আর কি। হ্যাঁ ঠিক আছে? যাই হোক, তাহলে আমি সিস্টেমে যেটা জি বলছিলাম, আমার এখানে তাহলে আমি সিস্টেম হচ্ছে আমার এই
যে জিনিসটা নিয়ে আমি কাজ করবো আর কি। ঠিক আছে? তাহলে আমার যে আমি যে পাত্রের জি। মধ্যে গ্যাস নিচ্ছি আমি এটা নিয়ে আসলে আমার সব যত কাহিনী সবকিছু এটা নিয়ে আসলে আমি তাহলে ওই পাত্রের হ্যাঁ, ভিতরে যে গ্যাস গুলো আছে ওই পুরোটাকে পাত্র সহ গ্যাস থাকে আমি বলবো সিস্টেম আমার। ওকে? জি, জি। যাক, তাহলে আমি আদর্শ গ্যাস তাহলে আমি কি বলবো তাহলে আমি সংজ্ঞাটা আমি আবার বলবো তাহলে যে সকল গ্যাস সুন্দর করে লিখে ফেলবো। আইডিয়াল গ্যাস মানে কি আমার যে সকল গ্যাস বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলবে তাই হলো আমার আদর্শ গ্যাস। ঠিক আছে? আচ্ছা। এবং হুম, সাধারণ প্রকৃতিতে আমার আদর্শ গ্যাস মানে সাধারণ প্রকৃতিতে যে গ্যাসগুলো আছে সেগুলো হচ্ছে বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে না। ওকে? হুম, হুম, এবং গ্যাস সমূহ যদি তুমি যদি কোন কারণে যদি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে রাখতে পারো, ঠিক আছে? তাহলে হুম, এগুলো মেনে চলবে। তাহলে আমি মেনে চলবে। তাহলে আমি তখন এটাকে আমার তাহলে আইডিয়াল গ্যাসটা তখন মানে সরি বাস্তব গ্যাসটা আইডিয়াল গ্যাস তুমি কনভার্ট করতে পারবা। আইডিয়াল গ্যাস হিসেবে হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা স্যার এখানে বলছিল যে বইতে আদর্শ গ্যাসের মৌলিক স্বীকার্য মেনে চলে। এই মৌলিক স্বীকার্যগুলা কি? আ কতগুলো তোমার স্বীকার্য আছে। ঠিক আছে? আদর্শ গ্যাস মৌলিক স্বীকার্য বইয়ে আছে এটা। আমি একটু পরে দেখাই দিব। ঠিক আছে? অনেক আচ্ছা। ধরনের ওগুলো হচ্ছে গ্যাসের মানে বিহেভিয়ার বুঝছো? কতগুলো হুম, গ্যাসের বিহেভিয়ার আছে, হুম, বৈশিষ্ট্য আছে। মৌলিক স্বীকার্য ওগুলোকে মেইন করতেছে। ঠিক আছে? জি, ওই বিহেভিয়ার গুলো দেখবা তুমি যে রিয়াল গ্যাস যেগুলো আছে ওগুলো মেনে চলে না। ওকে? যেমন জি, যেমন ঠিকভাবে তোমাকে একটা বলছিলাম যেমন নরমালি আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমাকে একটু আমি যেটা একটা কথা বলছি। যেমন আমি আয়তন হিসেবে ধরো আমি V বলছিলাম, তাই না? V, তাই না? V জি, কোনটাকে বলা হয়? পুরো পাত্রের আয়তনটাকে বলে না V? একটু আগে বললাম না আমি? জি, জি, জি। ঠিক আছে? এই V টা আসলে আইডিয়াল গ্যাস এই V টার কনসিডার করা হয় আমি একটু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি মৌলিক স্বীকার্য হিসেবে তোমার যেহেতু কথা আসছে একটা আচ্ছা। উদাহরণ দিচ্ছি। ধরো আমি তোমাকে বলছি আইডিয়াল গ্যাসের জন্য V মানে কি বলছি আমি যে পুরো পাত্রের আয়তনটা, তাই না? ঠিক জি, আছে? তো বেসিক্যালি আইডিয়াল জি। গ্যাস আসলে গ্যাসের অণুর আয়তনকে নগণ্য ধরা হিসেবে সেটা এভয়েড করায়। গ্যাসের অণুর আয়তন কনসিডার করা হয় না। বুঝছো? কিন্তু রিয়াল গ্যাসে কি হয় জানো? তুমি আসলে কি গ্যাসের অণুর আয়তন তুমি বাদ দিতে পারবা? এখানে একটা গ্যাস এখানে একটা গ্যাস গ্যাস যেখানে একটা গ্যাস আছে। তাই না? হ্যাঁ, তাহলে রিয়েল গ্যাস আসলে আয়তন হিসেবে কোনটাকে নেওয়া হয় জানো? এই মানে এই পোরশনটাকে, এই কালো পোরশনটাকে। দেখো, গ্যাসের অণুর আয়তন গুলো কি তোমাকে বাদ দিতে পারবা? ওগুলো তো আছে। তাহলে ওগুলো বাদে বাকি অংশটা হচ্ছে কি আমার আয়তন V। আমার তো বুঝা নাই জি। মনে হয়। না বুঝছি। বুঝছো? মানে আমার হ্যাঁ, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পুরো পাত্রের আয়তনটাকে V ধরা হয়। পুরা পাত্রের আয়তনটাকে বি ধরবো আর এখানে অনুবাদে আর বাকিটাকে। হ্যাঁ, কেন? কারণ আ বিজ্ঞানীরা বলছে যে মানে না মানে আইডিয়াল এর ক্ষেত্রে কি হয়? গ্যাসের অণু আয়তন কনসিডার করে না কিন্তু রিয়েল তো এটা হয় না। তোমার কনসিডার অনেক অণু। তুমি অণু আয়তন কত কয়টা অণু আয়তন বাদ দিবা। যার ফলে কি হয়? তোমার একটা মানে এই কিছু আয়তন কমে যাচ্ছে। তাহলে আমার রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমার V টা কমে গেছে। বুঝছো? স্যার কেন? ওখানেও তো পাত্র ভর্তি ছিল, এখানেও ভর্তি থাকবে। মানে এখানে আয়তনটাকে একদম ছোট ধরা আরকি। একদম ছোট ধরাই। নাই বললেই চলে। ধরে নিচ্ছে হ্যাঁ, আরকি আইডিয়াল গ্যাস। ধরেই তোমার মানে আইডিয়াল গ্যাস ভিটা ওখানে শুধু পাত্রের ভি ধরবে হ্যাঁ। ওই কিন্তু এখানে কন্টেইনারটার। এখানে হচ্ছে পাত্রের V, এখানে V মানে হচ্ছে পাত্রের V মাইনাস গ্যাসের অণুর V। ঠিক আছে? তো যে অংশ গ্যাসের অণুটাও মানে ওই মানে কন্টেইনারের অংশ না? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অণুর ভিটাকে 0 ধরা হয়। টেন্ডস টু 0 ধরা হয়। দ্যাটস ওয়াই পাত্রের ভিটা হচ্ছে আমার কি এই ভিটা। কিন্তু রিয়াল গ্যাসের ক্ষেত্রে অণুর ভিটা মানে 0 ধরতে পারবা না তুমি। বুঝো নাই মনে হয়? হ্যাঁ বুঝছি, 0 ধরতে পারবো না। কিন্তু হচ্ছে ওখানে মানে রিয়েল গ্যাসের জন্য যে আপনি গ্যাসটাকে যে কন্টেইনারে নিলেন না পাত্রটার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। ওটার আয়তনটা ওই গ্যাসটা ধারণ করবে। এখন ওইটার যা আয়তন তাই তো গ্যাসের আয়তন। ওখানে আবার পাত্রের আয়তন বাদ দেওয়ার দরকার কি? না সরি অণুর আয়তন বাদ দেওয়ার দরকার কি? মানে আমি তোমাকে শুরু থেকে আগে বলি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অণুর আয়তনটাকে ওরা ধরে নেয়। বিজ্ঞানীরা এভয়েড করছে। বুঝছো? কনসিডার করে নাই। হ্যাঁ, কনসিডার না হ্যাঁ, করার কারণে ওরা যে সূত্রগুলো দিয়েছে সব ওখানে যে V পাইছে, V টা হচ্ছে পাত্রের আয়তনকে ধরা হইছে। বুঝছো? হ্যাঁ, কিন্তু আচ্ছা, রিয়েল কেসের ক্ষেত্রে দেখা গেল যে তোমার আ যে V টা আছে মানে তুমি এভয়েড করতে পারা যাচ্ছে না। কারণ গ্যাসের অণু এক্সিস্ট করে। যার ফলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে V টা হয়ে যায় মানে এই অংশটা। বুঝছো? মানে মাঝখানে কিছু খালি অংশ মানে ওই অণুর আয়তনটা বাদ দিতে হচ্ছে তোমার। তুমি কি স্লাইড দেখো। তাহলে এই দেখো এটা। তুমি এভাবে চিন্তা করতে পারো। এটা একটা টপিক আছে আমাদের। দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয় জানো? পুরা নীল অংশটা হচ্ছে আমার কি? আদর্শ গ্যাসের আয়তন মানে V। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু দেখো এখানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয় তোমার দেখো, এই সাদা অংশ কিছু মানে কি বাদ চলে গেছে। তাহলে এখন নীল অংশটা হচ্ছে কি একটু কমে গেছে না? আগে পুরো অংশ আমার নীল ছিল। এখন জি, কি? এখানে কয়েকটা কি খালি হয়ে গেছে না? এটা হচ্ছে আমার বাস্তব গ্যাসের হ্যাঁ, আয়তন। বুঝছো? কেন হয়? ও কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস আছে সম্পূর্ণ পাতা যখন ধরে নেওয়া হয়।
ভিটা। হ্যাঁ, কিন্তু বাস্তব গ্যাসের হ্যাঁ, ক্ষেত্রে গ্যাসের আয়তন হিসাব করে গ্যাসের অণু নিজস্ব আয়তন বাদে পাত্রের আয়তনকে নেয়। দোনোটার ক্ষেত্রে পাত্রের আয়তন। কিন্তু দোনোটার ক্ষেত্রে ভি মানে পাত্রের আয়তন মিন করে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পাত্রের আয়তন মিন করলেও তোমার এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার গ্যাসের অণু আয়তনটাকে বাদ দেওয়া হয়। মানে কনসিডার করা হয় না। বুঝছো? এটা হচ্ছে একটা হ্যাঁ, স্বীকার্য যে গ্যাসের অণু আয়তন অনেক ছোট এবং মানে এটা নেগলিজিবল। কিন্তু রিয়েল লাইফ হ্যাঁ। এটা হয় না। রিয়েল গ্যাসের গুলো কি আমার যথেষ্ট মানে নেগলেক্ট করা যায় না। একদম মানে এত কমও না। যার ফলে কি হয় গ্যাসের ক্ষেত্রে কি মানে হয় আমার হুম। গ্যাসের নিজের আয়তন বের করার জন্য ওর নিজের অণুগুলাকে বাদ দিব। মানে হ্যাঁ, মানে আদর্শ গ্যাসের আয়তন তো আমার আসলে ভি সমান আমি বলছিলাম যে গ্যাস চলাচলে এভেইলেবল আয়তন তো, ঠিক আছে? এভাবে চলাচল করতে ও পারবে। ঠিক আছে? কিন্তু আচ্ছা। এখানে হচ্ছে কি এই অংশটা কেউ নিজের আয়তনটা তো কি বাদ পড়ে না। এই অংশে কেউ নিজে চলাচল হ্যাঁ। করতে পারে। ও তো এই নীল অংশে চলাচল করবে। ঠিক আছে? আচ্ছা মানে এখানে ওর আয়তন না, ও চলাচলের জন্য কত আয়তন আছে সেটা। হ্যাঁ, এক্সাক্টলি হ্যাঁ, বুঝছো ও এটা আচ্ছা, এটা আচ্ছা, বুঝছি, বুঝছি। বুঝছো? ওটাই আসলে পাত্রের হ্যাঁ, আয়তনটা ধরতাম আরকি আমি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু রিয়েল লাইফে পসিবল হয় না। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এরকম আরকি। এরকম একটা স্বীকার্য আমি বললাম আরকি। এরকম অনেকগুলো স্বীকার্য আছে তুমি দেখবা। ওকে? ওগুলো হচ্ছে স্বীকার্য বলছি। কাইন্ড অফ। ওকে? ঠিক আছে? বোঝা যাচ্ছে জি, মোটামুটি? আচ্ছা। হ্যাঁ। আমি তাহলে একটু ইয়াতে চলে যাই। আমার একটু অ্যানিমেশনে চলে যাই। বয়েলস ল তোমার এটা দেখি। বয়েলস ল টা কোথায়? দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। দেখো, একটা পিস্টন তুমি নিছো বুঝছো? পাশে একটা পিস্টন হ্যাঁ, আছে। গ্যাসের গুলো এভাবে চলাফেরা করতেছে। ঠিক আছে? জি। বাট যখন তুমি পিস্টনটাকে এভাবে নিচে নামায় ফেলছো, বুঝছো? দেখো আচ্ছা। গ্যাসের অণু অনেক মানে স্পিড বেড়ে গেছে না? ধাক্কাটা দেখো তো। হ্যাঁ, পাত্রের গায়ে ধাক্কাটা। হ্যাঁ, অনেক বেড়ে গেছে। দেখো হ্যাঁ, চাপ এখানে বেড়ে গেছে যখন। হ্যাঁ, আসলে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটা যে দেখো তুমি এখানে হচ্ছে আমার এভেইলেবল আয়তন কোথায়? এই প্রশ্নটা না? হ্যাঁ, এই পুরাটা। আর এখানে কি এই প্রশ্নটা না? গ্যাস চলাচলে হ্যাঁ, এভেইলেবল আছে। এই পুরোটা না? জি। তো তাহলে এখানে ভি বেশি ছিল, ই টা কম ছিল। তাই না? পি কম ছিল। বাট এখানে কি হয়েছে ভি ছোট হয়ে গেছে, ভি ছোট, পি বেশি। ভি বেশি। তো দেখা যাচ্ছে পি আর ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক। হ্যাঁ, ভি এটাই বেড়েছে। এটা হচ্ছে বয়েলস লটা অ্যাকচুয়ালি। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখবে আমার ৪ টা ল। দেখো, আমার চলক তো ৪ টা তাই না? পি, ভি, টি, এন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যেখানে ২ টা মানে বয়েলস এনালাইজ করছে পি আর ভি নিয়ে। বুঝছো? চার্লস এনালাইজ করছে পি আর টি নিয়ে। টি, তারপরে টি নিয়ে। হ্যাঁ, পি আর টি নিয়ে সরি। আর রেনো ইয়া হ্যাঁ, করছে পি আর টি নিয়ে। আর অ্যাভোগাড্রো করছে টি আর এন নিয়ে। ঠিক আছে? মোট কথা আমি মানে যেকোনো ২ টা ভ্যারিয়েবল নিয়ে বিজ্ঞানী এনালাইজ করছে। আর যখন তুমি ধরো হ্যাঁ। যেমন বয়েলস এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ধরো বয়েলস ল আমার কাজ করছে কোনটা নিয়ে? পিভি নিয়ে কাজ করছে না? পি আর ভি নিয়ে। হ্যাঁ, পিআরভি নিয়ে কাজ করছে। মানে ওর জন্য পিআরভি কে সে চেঞ্জ করছে ভ্যারিয়েবল। মানে পি সমানুপাতিক 1 বাই ভি আসতেছে। তাই না? পি বাড়লে ভি হ্যাঁ, কমতেছে, ভি হ্যাঁ। কমলে পি বাড়তেছে। কাইন্ড অফ এরকম আসছে না? বা ভি সমানুপাতিক 1 বাই পি জি। এই কথা। তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ। যখন তোমার বয়েলস এই ২ টা নিয়ে কাজ করবে তখন বাকি ২ টা মাস্ট বি কনস্ট্যান্ট থাকবে। এটা মাথায় রাখতে হবে। কনস্ট্যান্ট থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে? যখন ধরো বয়েলস হ্যাঁ, বয়েলস যদি পিআরভি নিয়ে কাজ করতে তাহলে মাস্ট বি এই ২ টা কনস্ট্যান্ট। যখন চার্লস দেখবা হ্যাঁ। তুমি তখন দেখবা চার্লস ভি আর টি নিয়ে কাজ করছে। তখন পি আর এন কনস্ট্যান্ট। পি আর এন কনস্ট্যান্ট। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে? তাহলে টি কনস্ট্যান্ট মানে হচ্ছে আমার যে সিস্টেমে তুমি কাজ করছো ওই সিস্টেমের টেম্পারেচার যেটা আছে সেটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? না। এটা হচ্ছে টি কনস্ট্যান্ট মিন করে। এন কনস্ট্যান্ট মিন করে আমার তুমি যে সিস্টেম নিয়ে কাজ করছো ওই বর। সিস্টেমে মানে ভর বলতে ওই সিস্টেমে কোনো লিকেজ থাকা যাবে না। মানে ওই বাইরে থেকে কোনো এক্সট্রা গ্যাস আসতে পারবে না বা ভিতর থেকে হ্যাঁ, কোনো গ্যাস বের হতে পারবে না। তাহলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ। ঠিক আছে? এটা হচ্ছে আমার আসলে এন কনস্ট্যান্ট এর মানে তাৎপর্য। ঠিক আছে? মানে তুমি যে সিস্টেমে জি। বয়সে কাজ করছো পিস্টনে কাজ করলো ওই পিস্টনের আমার টেম্পারেচারটা ফিক্স থাকবে। আর কোনো মানে কোনো লিকেজ থাকবে না। ঠিক আছে? একদম মানে বাইরে থেকে মানে আইসোলেটেড বলতে পারো। বাইরে কোনো গ্যাস বাইরে হ্যাঁ। থেকে কোনো আচ্ছা। গ্যাস ঢুকতে পারবে না বা ভিতর থেকে গ্যাস কোনো বের হতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বয়েলস ল জি। মিন করে। ঠিক আছে? বয়েলস ল এটাই মিন করে যে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে আমার আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? জি। অর্থাৎ তাহলে V সমান K বাই K ইনটু 1 বাই P। PV সমান কনস্ট্যান্ট ধ্রুব। ঠিক আছে? জি, ওকে? জি, তাহলে ওখান থেকে আমি বলতে পারি P1 জি। V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু Pn Vn ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে? জি। তাহলে এটা হচ্ছে আমার মানে আদর্শ গ্যাসের ফার্স্ট লটা বয়েলস ল। ওকে? যে আমার P এবং V
এটা কনস্ট্যান্ট থাকবে বয়েজ ল থেকে, অর্থাৎ মোট কথা ভলিউমটা বাড়লে প্রেসার কমবে, ভলিউম কমলে প্রেসার বাড়বে। এটা তুমি আমাকে অ্যানিমেশনে দেখালাম, তুমি বুঝছো তাই না? আশা করি হ্যাঁ বুঝছি। এটা বুঝছো। ঠিক আছে, তাহলে আমাকে ম্যাথ তাহলে এখানে হচ্ছে ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আর ভালো কথা, এই চ্যাপ্টারের সবচেয়ে মেইন যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শিশিরাঙ্ক বা আর্দ্রতা। ওকে, তুমি দেখবা যখন তুমি সিকিউ করবা বোর্ডের প্রথম 20টার 17-18টা তোমার শিশিরাঙ্ক থেকে আসছে, খেয়াল করি, বুঝছো? শিশিরাঙ্ক থেকে বা আর্দ্রতা থেকে আসবে, আর বাকি 2-3টা আসবে তোমার এই গ্যাসের পার্ট থেকে আসবে। ঠিক আছে, মানে গ্যাসের পার্টটা লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার শিশিরাঙ্কটা বা আর্দ্রতা। ওকে, শিশিরাঙ্ক। হ্যাঁ, ওটা একটু মানে আমি আগে থেকে বলেছি না, তুমি যখন পড়বো তখন যেন খুব মনোযোগ দিয়ে এবং একদম মানে 100% বুঝে নেওয়ার, ওটা একটা কথা। আচ্ছা। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই গড় মুক্ত বেগ, পড়াবো সামনে। ঠিক আছে, রুট মিন স্কয়ার বা গড় মুক্ত বেগ, ওটাও আসে। ঠিক আছে, মোট কথা বয়স তো 400 থেকে আসে, ওগুলো অ্যাডমিশন জন্য এই যে ওই আর মতো স্মরণের মতো আর কি, পর্যাবৃত্ত যেমন হ্যাঁ। স্মরণ তরণ ওগুলো যেমন একটু কম আসছিল সিকিউতে, আহ, এই বয়স চার্জ হ্যাঁ এগুলো কম আসে, আসে না বলবো না, কম আসে আর কি। ঠিক আছে, যেমন সিকিউ দেখবা তখন দেখবা বেশি আসে আমার ইয়াটার কাইন্ড অফ শিশিরাঙ্ক। শিশিরাঙ্কটা বেশি আসে, খুব বেশি আসে শিশিরাঙ্কটা। ঠিক আছে, শিশিরাঙ্কের বিভিন্ন মানে টপিক আছে, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে, সমস্যা নেই। যাই হোক, তাহলে আমরা মোটামুটি ফার্স্ট লটা পড়লাম, আমি তাহলে একটা ম্যাথ দেখি। ঠিক আছে, আচ্ছা। ম্যাথটা দেখো তাহলে, দেখো তো পারা যাবে। কোনো গ্যাসের 2 এটম চাপে আয়তন 2 লিটার হলে 2,20,000 প্যাসকেল চাপে এর আয়তন কত হবে? হ্যাঁ পারবো, ওই 2 এটমকে প্যাসকেলে নিয়ে যাব, তারপর করে ফেলবো। মানে সূত্রটা কোনটা হবে? পিভি ইকুয়াল, এই যে এই মাত্র যেটা দেখলাম, হ্যাঁ, মানে এটা হচ্ছে P1, তাহলে V1 P1 ইকুয়াল টু P2 পি P2। ওয়ান এটা P2, তারপর V1 V2 বের করব। P2 বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে হ্যাঁ। একটা ম্যাথ করবা, একটু ট্রাই করবা। আচ্ছা। ফার্স্ট ম্যাথটা একটু ট্রাই করে দেখো। এটা হ্যাঁ, এটা একটু ট্রাই করে দেখো, ইজি একদম। স্যার এটমকে প্যাসকেলে কিভাবে নিয়ে যাব? অ্যাটম না, এটা হচ্ছে ATM, তাই না? আচ্ছা হ্যাঁ এটিএম। 1 ATM মানে হচ্ছে 101,325 প্যাসকেল। 10। 101,325 প্যাসকেল। আচ্ছা, এক কাজ করো তুমি, আগে সূত্রটা মুখস্থ, সূত্রগুলো মুখস্থ হ্যাঁ, ওয়ান বাসায় জিরো করো, ওয়ান থ্রি টু ফাইভ বাসায় করলে মানে ভালো হবে, যেহেতু আচ্ছা। তোমার সূত্রগুলো মনে নাই, মানে ওই কনভার্সন গুলো আর কি, এককগুলো মনে মনে নেই না, মুখস্থ করো না, মুখস্থ নেই মনে, পারতেছো? হ্যাঁ পারতেছি। আমি কিন্তু তোমাকে নেক্সট ক্লাসে ওই সূত্র চারটা কিন্তু আমি মুখস্থ নিবো, এটা মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে? কোনটা আচ্ছা। বলো তো? ইউনিট কনভার্সনেরটা, ইউনিট কনভার্সন একটা। এই যে এটা, ঠিক আছে। এই চারটা আমার একদম টুরস তোমাকে পড়া দিবা, STP STP NTP আর প্রেসার ভলিউম টেম্পারেচার, এই সবগুলো হচ্ছে ইউনিট গুলো, ঠিক আছে। আচ্ছা। Okay. আসছে কিছু? হ্যাঁ কত আসছে আনসার? বলছি। হ্যাঁ, 1.8 লিটার। লিটার কেন বলতেছো আমাকে? আমাকে বলবো কিসে? মিটার কিউবে, তাই না? এস এর একক সহ শিফা, আচ্ছা। অলওয়েজ অলওয়েজ এস একক, ঠিক আছে। যখনই তোমাকে এইখানে অলওয়েজ বললাম তো, মানে যখনই তোমাকে প্রেসার বলবে বা ভলিউম চাইবে বা টেম্পারেচার চাইবে, প্রেসার বললে প্যাসকেলে বের করতে হবে, আয়তন বললে মিটার কিউবে বের করতে হবে, আর টেম্পারেচার বললে কেলভিন এককে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা। তাহলে 1 লিটার তুমি তাহলে কেলভিন এখানে মানে আচ্ছা, তাহলে বাসায় করি, এক কাজ করি, বাসায় করি, ঠিক আছে। সুন্দর করে, হুম। আমি আজকে অনেক ম্যাথ করবো কিন্তু এখানে ম্যাথ হচ্ছে মেইন, ঠিক আছে। তাহলে এটা সেকেন্ড ম্যাথ দেখো, এটা বাসায় করবো, তাহলে পারবা? 2 এটম চাপ আয়তন এর চাপ 30% কমালে আয়তনের পরিবর্তন, হ্যাঁ পারবো। তাহলে এখানে তোমাকে আয়তনের পরিবর্তন চাইছে, ঠিক আছে। আচ্ছা, এ হ্যাঁ, এটা দেখো, এই কোশ্চেন দেখো, এটা স্টার মার্ক, এটা করাবো আমি এখন, কোশ্চেন আগে পড়ো। এটা স্টার মার্ক, এটা কোন সিকিউ আসে, হ্রদের তল এটা কোন সিকিউ টাইপ। হ্রদের
তলদেশ হতে একটি বায়ু বুদবুদ ও হ্রদের উপরিতলে উঠে আসায় এর আয়তন পূর্বের 6 গুণ হবে হ্রদের গভীরতা কত? শোনা পড়ছো? হ্যাঁ পড়ছি। তুমি যে সব অ্যাকুয়ারিয়াম দেখছো না, পানির অ্যাকুয়ারিয়াম, হ্যাঁ দেখছি। দেখা গেল তুমি ওখানে দেখবে যে অনেকগুলো বাবলস উঠে, দেখবা খেয়াল করি, দেখো বাবলস উঠে না অনেক, হ্যাঁ থাকে। হ্যাঁ। মানে বাবলস উঠে না, নিচ থেকে অনেকগুলো বাবলস উপরে উঠে না, খেয়াল জি, করছো? জি। এবং খেয়াল করে হ্যাঁ, দেখো বাবলস গুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়, দেখবা হ্যাঁ। বড় বড় ছোট হয় থেকে উপরে ওঠে। বড় হয়ে যায়। ছোট থেকে বড় হয়ে যায়, তাই না? এভাবে উঠে, ঠিক আছে। এবং এই বাবলস গুলোর ভিতরে তো বায়ু থাকে, তাই না? জি, অফকোর্স বায়ু হ্যাঁ, থাকে। তা আমি ধরে নিচ্ছি, যেহেতু এরা আমি আইডিয়াল গ্যাস করতেছিলাম, ধরে নিলাম এই ভিতরে বায়ু, বাবলস এর ভিতরে বায়ুগুলো আইডিয়াল গ্যাস ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে সবগুলো আইডিয়াল গ্যাস হ্যাঁ, ধরে করতে হবে তোমার, যে ম্যাথে দেওয়া থাকুক না কেন। তার মধ্যে এটা হচ্ছে হৃদের তলদেশ। আমি একটা বাবলস নিই, ধরো একটা হৃদ আছে, মানে পুকুর আছে ধরো, মানে নিচে লোয়ার সাইড, এটা আপার সাইড, ঠিক আছে। হ্যাঁ, দেখো বাবা এরকম ছিল, ছোট ছিল, এখানে গিয়ে হ্যাঁ, সে বড় হয়ে গেছে, ঠিক আছে, মানে হ্যাঁ, একদম পরিতলে উঠে গেছে আর কি, বড় হয়ে গেছে। ওকে। তো আমার প্রশ্ন বলছে যে জি, আমার নিচে ধরো, কোশ্চেনটা ছিল যে একে উপরে তুলে উঠে আসে আয়তন পূর্বের তুলনায় 6 গুণ হয়েছে বলছিল, তাই না? হ্যাঁ, পূর্বের তুলনায় 6 গুণ হয়ে তা গিয়েছে। ধরে নিই এটা ভি হলে এটা 6 ভি, এটার একজন যদি ভি ধরে নিই, এটা 6 ভি ধরে নিতে এটা পারবো। 6B হ্যাঁ, তাহলে এটা পারবো। ধরো এটা হচ্ছে আমার তাহলে ভি 1, এটা ভি 2। তাহলে পি 1 ধরলাম, আমি প্রেশার হচ্ছে পি 1, এটা পি 2, হ্যাঁ, এখানে প্রেশার, ঠিক আছে। জি, জি। কোয়েশ্চেন করছে আমাকে এটার উচ্চতা কত, আর কিছু হ্রদের দেওয়া, গভীরতা হ্যাঁ, মানে এইচটা বের করতে বলছে, আমার কিন্তু আর কিছু দেওয়া নেই। হ্যাঁ, আমার খালি বলছে একটা বাবল না, ছিল, সে এখান থেকে এখানে উঠে 6 গুণ হয়েছে, ঠিক আছে। কোয়েশ্চেন করছে আমার গভীরতা কত। তা আমি ধরে নিচ্ছি যে ভিতরে গভীরতাটা ধরো কত? প্রেশার এত ছিল, বাবলস এর প্রেশার এত পড়ছে, আর উপরেটা বাবলস এর প্রেশারটা পি 2 হয়েছে, ঠিক আছে। একটু হয়েছে হ্যাঁ। আপনার আয়তন তো দেওয়াই আছে। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই পয়েন্টে ওকে খালি বায়ু প্রেশার দিবে না, বলো তো? মানে বায়ুর চাপটা ওর হ্যাঁ, চাপ হবে বায়ু না, বলো? হ্যাঁ, দিবে, দিবে। বায়ুমণ্ডলের প্রেশার হচ্ছে 10⁵, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। বায়ুমণ্ডলের প্রেশারটা, তার মানে ওই স্থানে চাপটা হবে বায়ুমণ্ডলীয় চাপ। হ্যাঁ। তো 10⁵ অনেক সময় বলে, আর যদি না বলা থাকে তাহলে 118 ধরে নাও। মানে স্ট্যান্ডার্ড বায়ুমণ্ডল প্রেশারটা হচ্ছে আমার 118, আমাদের নর্মালি বায়ু চাপটা। 180 আর অনেক আচ্ছা। সময় 10⁵ দেয়, একটা দিলে করলে হচ্ছে, মানে এটা প্যাসকেল অফিস, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় 10⁵ বই বলে দিই, প্রশ্ন বলে দিই, অথবা 180 দিয়ে করতে পারো, যদি না বলা থাকে। যাই হোক, এখন তুমি আচ্ছা। চিন্তা করো তো পি 1টা, পি 1 এই বাবলটার উপরে উপরে কি আছে, পানি আছে না, হ্যাঁ, আছে। প্লাস বায়ু আছে না এর উপরে। বায়ুও আছে। তার মানে ২ টাই চাপ দিবে ওকে উপর। বায়ু প্রেশার দিবে, পানিও প্রেশার দিচ্ছে না, কাইন্ড অফ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওর উপর বায়ু চাপ তো অলরেডি আমি পাইছি 180, ঠিক আছে। তাহলে হ্যাঁ, প্লাস পানিও প্রেশার দিবে না, এই পানিটা, এদের পানিটা, হ্যাঁ, হ্যাঁ, পানির প্রেশার কি এইচ রো হ্যাঁ, জি মনে আছে? হ্যাঁ, পি আ এইচ উচ্চতা পাইছে জি পানিটা, ঠিক আছে। H রোজি হ্যাঁ, ঠিক আছে। পি 1, এটা পি 1, হ্যাঁ, সরি পি 1, ঠিক আছে, এটা পি 1 বের করতেছে, তাই না? তো আমি লিখতে পারি, হ্যাঁ, আমরা তো জানি যে হ্যাঁ, বয়েস হচ্ছে পি 1 পি 2 ভি 2, তাই না? হ্যাঁ, আর পি 1 হচ্ছে কত আমার, 180 মানে হচ্ছে ধরো 101,325 প্যাসকেল, প্লাস এইচ রো জি, রো হচ্ছে 1000 পানির ঘনত্ব, ঠিক আছে। আর ভি 1 হ্যাঁ। ভি ধরছি আমি। ওখান থেকে আর হ্যাঁ, পি 2 হচ্ছে কত, 101,325 পি 2, আর ভি হচ্ছে কত, 6 ভি। 6B তাহলে ভি কাটা, এখানে শুধু 6 থাকবে, VB কাটা। হ্যাঁ, ইন্টু এখান 6। থেকে H বের হ্যাঁ, এখান থেকে তাহলে এইচ রো জানো, জি জানো, এইচটা বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু জি। সিকিউতে আসে, ঠিক আছে। ওকে। আচ্ছা। এখানে আরেকটি টাইপ আসে, টাইপটা কি, অনেক সময় বলে যে তোমার বাবলস এর আয়তন না বলে, বলে যে ব্যাসার্ধ 6 গুণ হয়েছে, বুঝছো? এখানে আর যেটা ছিল, এখন যে আরটা, সেটা 6 গুণ হয়েছে। হ্যাঁ, ওকে, তোরা বললো, ওকে। খেয়াল করো, এটা এটা তোমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা জানি ভি সমান সমান বাবলস একটা গোলক না, কাইন্ড অফ। হ্যাঁ, এটাকেও আয়তনে কনভার্ট করা যাবে। হ্যাঁ, মানে আমরা জানি কি ভি সমান 4/3 পাই আর কিউব না, হ্যাঁ, মানে ভি সমানুপাতিক আর আর কিউব। হচ্ছে 6 গুণ হ্যাঁ, তাহলে আমার ভি 1 যদি, এটা যদি ভি হয়ে থাকে, আর বলতে 6 গুণ ভি 2, হ্যাঁ, তাহলে ভি কত হবে, এটা বলতো ভি 2 কত হবে? 6 কিউব 6 কিউব গুণ, মানে 6 কিউব ইন্টু ভি হবে না, কাইন্ড অফ। হ্যাঁ, 6 কিউব ইনটু B হবে। ওকে, এটা হচ্ছে মানে তাহলে তোমার যদি ব্যাসার্ধ বলে, যাতে গুণ হবে, কিউব গুণ হবে, কিন্তু মানে 6 গুণ ব্যাসার্ধ হয়েছে, মানে কত আসলে আয়তন 6 কিউব গুণ বাড়ছে, 6 কিউব গুণ বেড়ে গেছে। ক্লিয়ার? জি, এটাই। তাহলে অনেক সময় ব্যাসার্ধ যদি বলতে পারে, তাহলে একটা নোটিসেবল কথা হচ্ছে যে এখানে একটা কিউব আসবে, যদি ব্যাসার্ধ বলে, আর ভি বলে, নর্মাল ভি বলে, এটাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই টাইপটা হ্যাঁ, কিন্তু আমার সিকিউরিটি খুব বেশি আসবে বয়েলস ল থেকে, বা গ্যাস থেকে আসলে এটাই ইম্পর্টেন্ট আর কি। গতে, বেশিরভাগ গতে আসে এটা, যে উচ্চতা কত, জি। বা বিভিন্ন প্রশ্ন, ঠিক আছে। তাহলে আগে সিকিউ দেখেই নাও।
দাঁড়াও এক সেকেন্ড, একটা কল আসছে আমার, তুমি সিকিউরিটি পড়ো, ঠিক আছে? তখন আমি কলটা ধরি, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, প্রশ্নটা দেখো। হ্যাঁ দেখছি, গ নাম্বারটা সেম। ঘ নম্বরটা ইম্পর্টেন্ট কিন্তু। আর গ নম্বরটা বুঝছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, ঘ নম্বরটা দেখো, এটা যে বোর্ডের সমস্যা। দেখো তাহলে ঘ নম্বরের কোশ্চেনে কি বলছে? বলছে যে তোমার একা ল্যাবে তোমার পানিপূর্ণ পাত্রে বায়ু বুঝতে হবে, এটা বুঝছো? একটা পানি আছে, এখন এটা মানে ও ল্যাবে করছে আর কি, পুকুর না বলে ল্যাব বলছে, ঠিক আছে? তো একা অ্যাকুয়ারিয়াম হ্যাঁ চিন্তা করো। হ্যাঁ এখন ও বললো যে ওই পানি থেকে তরল মিক্স প্রসেস, ঠিক আছে? পানি ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ তার মানে কি হবে জানো? তুমি এখানে রো আগে 1000 লিখতে না, বলো? হ্যাঁ, রো আগে 1000 এখন লিখছি এখন তো, নিউ হ্যাঁ। নিউ নিউজ নিউ কি করলো তুমি? নিউ 2000 লিখতে হবে আর কি, নতুনটাতে নিউ এক্সপেরিমেন্ট। নিউ 2000। হ্যাঁ মানে তুমি তরল আফটার মিক্সিং আগে তুমি লিকুইড মিক্স করার পরে তরল ঘনত্ব দ্বিগুণ হয়েছে, মানে কি 2000 হয়ে গেছে। 2000 তাহলে হয়ে এখন গেছে, এখন হ্যাঁ। যদি নিশ্চয়ই এইচটা চেঞ্জ হবে, অফকোর্স সবগুলো সেম আছে, খালি রোটা হ্যাঁ চেঞ্জ হবে আর কি, এটাই। তাহলে এইচটা চেঞ্জ হ্যাঁ হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো হ্যাঁ তাহলে বলছে মিশ্রিত করার পর আয়তনের আয়তনের রেশিওটা বের করবো আর কি। এইচটা পেয়ে গেছো, হাইট তো সেমই থাকবে, হাইট তো চেঞ্জ হ্যাঁ। হবে না। তাহলে আয়তনটা কি পরিমাণ চেঞ্জ হবে না, সেটা একটু বের করবা, রেশিওটা। পারবা না? এইচ হচ্ছে গতে যেটা থাকবে সেটাই হ্যাঁ না। সেটাই, হ্যাঁ সেটাই তো, এটা তো বললাম, এইচ চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ যে তোমার ঘন চেঞ্জ হ্যাঁ। হয়েছিল, নিশ্চয়ই আমার বাবলস যে বাড়ছে, বাবলস আগে 1.5 গুণ বাড়ছিল, এখন কত গুণ বাড়বে সেটা বের করতে বলছে। আচ্ছা। পারা যাবে? হ্যাঁ পারবো। ওকে, তাহলে এটা বাছাই করবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে বয়স থেকে মোটামুটি আমাদের এগুলোই, এটাই ইম্পর্টেন্ট ছিল। এবার উদ্ভূততা ছোট ছোট ম্যাথ দেখলে আমরা এবার তাহলে চার্টস চলে যাই, ঠিক আছে? আরো ইজি, এই লগ একদম ইজি ইজি। ওকে, চার্টস তো আমার ডিলস করবে আমার, আমি তোমাকে ছবি দেখাই একটা। দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। এটাকে বেলুন ছিল, আমি তাপ দিছি, বেলুনটা ফুলে গেছে, ঠিক আছে? হ্যাঁ বেলুনটা ফুলে যাচ্ছে মানে কি, আসলে বেলুনটা ছোট ছিল আর বড় হয়ে গেছে না বেলুনটা? হ্যাঁ মানে বেলুনই যে আমরা এখানে পাত্র বা কন্টেইনার, কন্টেইনার আয়তনটা বেড়ে গেছে না, বেড়ে গেছে না? হ্যাঁ, আয়তন বেড়ে গেছে, হ্যাঁ। তুমি যখন তাপটা বাড়াইছো, টেম্পারেচার বাড়াইছো, আমার আয়তন বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কেন? এটাই এটাই আসলে চার্লস ল। চার্লস তাহলে ডিল করবে কার কার সাথে? আমার ভি আর টি এর সাথে, টি আর ভি নিয়ে, হ্যাঁ। টি আর ভি নি, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা আছে, তাহলে ও এখানে এভাবে বলছে, ও সূত্রটা আসলে ও সিম্পলি বলে না, একটু ঘুরাই বলছে। কিভাবে বলছে একটু দেখাই। ও বলছে চার্লস ল, প্রথম কথা ও কাজ করছে কাকে কাকে নিয়ে? ভলিউম কি এবং টি টেম্পারেচার। আর ভি, তাহলে মাস্ট বি হ্যাঁ। আমার কি বাকি দুইটা কি কনস্ট্যান্ট? মাস্ট বি, প্রেসার আর এন, হ্যাঁ, কনস্ট্যান্ট। ঠিক আছে? ও সুন্দর করে এভাবে বলছে, ধরো তোমার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বুঝছো? হ্যাঁ কোন একটা আয়তন V0 সমান ধরো ও ভি ধরছে, হ্যাঁ তাপমাত্রা যখন 0 থেকে তুমি 1 করছো, ঠিক হ্যাঁ আছে? তো এখন V1 হবে V0 প্লাস ভি বাই, মানে ভি নট এর পরিমাণ ভি ছিল না, V/273, বুঝছো? জি জি জি। তবে 2 করছে যখন, আগে V1 ছিল, এখন V2 যখন করছে, দুই দিকে গুণ বাড়াইছে, আয়তন বাড়বে। আগে ছিল V1, এখন V1 থেকে বেড়ে আবার V0/273 করে বাড়বে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তো 3 যখন করবে, V3 সমান সমান V2 প্লাস V0/273, বুঝছো এটা কিছু? হ্যাঁ বুঝছি। এটা মানে আমি আমি বলতে চাচ্ছি, তাহলে আমার যতদূর বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক প্রতিবার আগের তাপমাত্রা, বারের থেকে V/273 করে করে বৃদ্ধি পাবে। মানে V0 এর, ঠিক আছে? V0 বলতে পারি আমি, V/V0 একই কথা, তাই না? ঠিক হ্যাঁ আছে, মানে প্রত্যেকবার আমার যে বৃদ্ধিটা, প্রত্যেকটা বৃদ্ধি কিন্তু আমার এটা ফিক্স কনস্ট্যান্ট, তাই না?
আগে হ্যাঁ, V1 ছিল V0 থেকে আর দূর বাড়ছে, এখন V2 যেন কি V1 থেকে আরো দূর বাড়ছে, কারণ V2 থেকে আরো বাড়ে দূর হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে ও সূত্রটা বলছে, ও সূত্রটা এভাবে বলছে যে চার্লসের মতে যদি তুমি নির্দিষ্ট গ্যাসের মানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও এবং প্রেসার যদি তুমি কনস্ট্যান্ট রাখো, ঠিক আছে, নির্দিষ্ট হ্যাঁ, চাপে এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে প্রতি ডিগ্রি হ্যাঁ, সেলসিয়াস, প্রতি ডিগ্রি প্রতি, এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, কিন্তু প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কত বৃদ্ধি করবে? আয়তন বৃদ্ধি করবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ। মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 আয়তনের 1/273 অংশ। এটা হচ্ছে আমার বৃদ্ধি হবে। সিমিলার হ্রাসের কত সেম? প্রত্যেক তোমার হ্রাসের ক্ষেত্রে তোমার কি এত অংশ হ্রাস পাবে। 0 হ্রাসের ডিগ্রি ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 এত অংশ অংশ বৃদ্ধি পাবে হ্রাস বা হ্রাস পাবে। পাবে, হ্যাঁ। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে আমার চার্লসটা এভাবে বলছে। তোমাকে অফকোর্স চার্লস বলে কি তুমি সিম্পলি এই বিষয়টা ঠিক বলা হবে না, তোমাকে এভাবে বলতে হবে। ঠিক আছে? তুমি বই দেখো, বইয়ে কিন্তু সুন্দর করে চার্লস এভাবে বলছে। খেয়াল করছো? হ্যাঁ, মানে ও হ্যাঁ, বলছে কি মানে মোট কথা তাপমাত্রা বাড়লে তুমি আয়তন বাড়বে। এটা তো তুমি নিজে এমনি বুঝতেছো। তাই না? তুমি কি হ্যাঁ, অ্যানিমেশন দেখলা যে বেলুনের হ্যাঁ, আয়তন বেড়ে যাচ্ছে। কিন্তু ও বিজ্ঞানের ভাষায় বলছে যে কি কতদূর হবে সেটাও বলছে। মানে কি পরিমাণ বাড়বে আর কি। V0/270 হ্যাঁ, অংশ প্রত্যেকবার বাড়বে। প্রত্যেকবার বাড়বে, প্রত্যেকবার কমবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এখন এটা তো তোমার একটু মানে হয়েছে না কাইন্ড অফ, মানে হয়েছে একটু মানে কঠিন সূত্রটা একটু মানে কেমন জানি একটু অড লাগে, তাই না? তো এরপর হ্যাঁ, এটাকে অনুসিদ্ধান্ত মানে বিজ্ঞানীরা বাইর করছে। ঠিক আছে? অনুসিদ্ধান্ত সে তোমার এখানে সেলসিয়াস তাপমাত্রা রাখছো না? বলো, এখানে সেলসিয়াস তুমি চার্লস তোমার সেলসিয়াস কাজ করছে না? হ্যাঁ, সেলসিয়াসে কাজ হ্যাঁ, করতেছে। যখন তুমি কেলভিন নিয়ে কাজ করবা তখন তখন অনুসিদ্ধান্ত আসলে তোমার ওই আগের মতো বিষয়। ঠিক আছে? টি মানে টি মানে কি এখানে আমার কেলভিন তাপমাত্রা। ওকে? কেলভিন তাপমাত্রা। হ্যাঁ, বুঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা। তাহলে আমি যদি অনুসিদ্ধান্ত বলি তাহলে কি বলবো আমি? স্থির চাপে এবং নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তনটা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে চার্লস সূত্রের অনুসিদ্ধান্ত। তো তোমাকে ও যদি চার্লস আচ্ছা। ল বলে ডিফাইন চার্লস ল বা চার্লস ল এক্সপ্লেন করো বা বলে যে চার্লস ল লিখো, তাহলে তুমি কিন্তু এটা লিখলে হবে না। তোমার কোনটা লিখতে হবে? এটা সুন্দর করে লিখতে হবে। ওকে, সেলসিয়াস একটা লিখতে হবে। হ্যাঁ, সেলসিয়াস এটা লিখতে হবে। এটা কিন্তু চার্লস বলছে। চার্লস এটা বলেন। চার্লস এটা বলছে। পরবর্তী চার্লসের সূত্র একটু ইজি ফর্মে এভাবে অনুসিদ্ধান্ত করে এভাবে লিখা ঠিক। ঠিক আছে? মানে আমরা তো অলওয়েজ আসলে এসআই কাজ করি তো। এসআই আমি এটাকে বিষয় ডিরেক্টলি লিখতে পারবো। ওকে? আচ্ছা। এটা আচ্ছা। কিভাবে লেখা যায়? সমানুপাতিক টি? ওই মানে 273 তো এটাকে এখন তুমি যদি করো ওই 1 প্লাস 273 করো দেখবে যে কেলভিনে চলে আসে। মানে নরমাল ওই ও ভিশন আচ্ছা, চলে আচ্ছা। আসে। কাইন্ড অফ এটা। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, আচ্ছা। প্রমাণটা যাচ্ছে না আরকি। বইয়ে আছে তো দেখারও দরকার নাই। তুমি যেটা মনে রাখো, হ্যাঁ। তুমি যেটাই মনে রাখো যে আমার, কেলভিনের জন্য ভি হ্যাঁ, ডাইরেক্ট সমানুপাতিক টি। সমানুপাতিক আর সেলস দিলে আমার এভাবে ফর্মটা হচ্ছে এভাবে হবে। এভাবে। ঠিক হ্যাঁ, আছে? তাহলে এটা কিন্তু আচ্ছা। আমার মানে পরীক্ষায় কিন্তু বইয়ে কিন্তু এইভাবে লিখছে চার্লস ল দেখিও যে প্রত্যেক হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধির এত অংশ বৃদ্ধি হয়। হ্যাঁ, বই দেখি। এভাবে লিখছে। তাহলে এটা লিখবে তুমি চার্লস ল হিসেবে। বুঝো চার্লস ল এটা, কিন্তু আচ্ছা, তুমি এমনি ম্যাথ করবে এটা দিয়ে। ম্যাথ এটা দিয়ে করবো আচ্ছা। না, ম্যাথ এটা দিয়ে করবো। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে কাইন্ড অফ এটা এখান থেকে লিখতে পারি। তাহলে V সমান KT, তাহলে V/T হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ হ্যাঁ, V1/T1 ইকুয়াল টু V2/T2। মানে মূলত তো V2 বুঝছো। V2/T2 হ্যাঁ, হ্যাঁ, এভাবে কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে সিমিলারলি আমি ম্যাথে চলে হ্যাঁ। যাই। দেখো, এই ম্যাথে দেখো তো। বাছাই করবা। কোনো গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 10 লিটার হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারবো। এখানে আসলে ম্যাথ গুলো ইজি, কিন্তু কেলভিনে নিয়ে যে হ্যাঁ, এটা কিন্তু মাস্ট বি কেলভিন, এটাকে মাস্ট বি মিটার কিউব, এটাকে মাস্ট বি মিটার কেলভিন। কিউবে নিয়ে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে কিন্তু সব ম্যাথ ইজি। কোন ইজি একদম সূত্র একটাই। মানে V/T এগুলো ইজি ইজি সূত্র। কিন্তু ইউনিট হচ্ছে মেইন এখানে। বারবার কেলভিন বলছি। আর সেলসিয়াসে ঝামেলা হ্যাঁ। লাগাবে। মানে মোট কথা ঝামেলা লাগানো যাবে না। ওই সূত্রটা ওই ইউনিট কনভার্সন সূত্রটা আমার একদম চুরস্ত থাকতে হবে। এই আচ্ছা, চ্যাপ্টারে আচ্ছা। ম্যাথ করার জন্য। তাহলে এগুলো কিন্তু আমার ক্যালকুলেট পিছনে আছে। খেয়াল করছো কখনো? পিছনে কিন্তু ইউনিট হ্যাঁ, কনভার্সন থাকে আছে তো কিন্তু। ওখানে। পিছনে আছে কিন্তু। ঠিক আছে? তুমি চাইলে ওখান থেকে মনে পারবা। কিন্তু দরকার কি? তোমারটা তো এবারে তুই কনভার্ট মুখস্থ করে ফেলে বেটার, কারণ এমসিকিউ তে তোমার টাইম কম হ্যাঁ, লাগবে। ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা মোটামুটি তাহলে ম্যাথ পারবো। এটা দেখো তাহলে। এই ম্যাথটা দেখো সেম। কোনো গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন 10 লিটার হলে এর তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট কমালে আয়তনের পরিবর্তন কত হবে? পারবো। পারবা? খেয়াল রাখো এখানে কিন্তু হ্যাঁ, বাড়ানো কমানো বলছে, তাই না? হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি ডেলএফ সমান সমান আসলে 1.1 ডিগ্রি ডেলএফ সমান 1 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ,
বা আয়তন, সরি কেলভিন, 1 ডেল কে, ঠিক আছে? 1.8 ডেল এফ সমান সমান 1.1 ডেল কে। 1.8 del F সমান সমান 1 del Q। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, যাই হোক তাহলে আমরা এটা পারবো তাহলে। হুম। তাহলে আর কোনো ম্যাথ আছে? আহ, না, ঠিক আছে, দুইটা মোটামুটি করলো। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট এটা তাহলে চার্লসও শেষ, ইজি না? হ্যাঁ। হ্যাঁ, এবার নেক্সট যেটা সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে সিমিলারলি, আমি তো অলরেডি পিভি নিয়ে বয়স কাজ করে ফেলছে, ঠিক আছে? এবার ভিআরটি নিয়ে কি কাজ করলো? চার্লস কাজ করলো, ঠিক আছে? চার্লস করছে, হ্যাঁ। হ্যাঁ, এবার নেক্সট যে বাকি যে দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করে সেটা হচ্ছে পিআরটি, ঠিক আছে? আর বাকি ভিআর এন্ডাল কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ। ঠিক আছে? তো পিআরটি নিয়ে যে বিজ্ঞানী কাজ করছে সেটা আসলে তোমার বইয়ে দেওয়া আছে রেনো, ঠিক আছে? আমি সূত্রটাকে বলে রেনো চাপের সূত্র বলে, দেখবা এটা মেডিকেল আসছো তো কোন বিজ্ঞানী চাপের সূত্র আবিষ্কার করছে, এটা হচ্ছে রেনো, ঠিক আছে? রেনোস ল বলে আর কি এটাকে, চার্লস ল, বয়স রেনোস ল। কিন্তু তুমি যদি ইন্টারনেটে ঘেটে দেখো, এটা কিন্তু আসলে রেনো আবিষ্কার করা নেই, এটা আসলে আবিষ্কার করছে গে লুসাক, বিজ্ঞানী। এটা তোমার ইয়াতে থাকবে, কোথায় কেমিস্ট্রিতে পাবা তুমি, সেকেন্ড পেপারে, ওখানে কিন্তু গে লুসাকই আচ্ছা। বলছে, খালি ফিজিক্স বই বলছে রেনো, রেনো বলছে। তুমি এমনি জাস্ট পরীক্ষার জন্য তুমি রেনো হিসেবে জেনে নাও, কিন্তু অরিজিনাল, এটা অরিজিন কিন্তু আমার গে লুসাক নামে একজন বিজ্ঞানী, ও হচ্ছে প্রেশার আর টেম্পারেচার নিয়ে কাজ করছে, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? জি। আচ্ছা, জি। ওটা সেম চার্লস এর মতো, মানে এখানে হচ্ছে আমার কি হবে তাহলে, কি টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, স্বাভাবিক, হ্যাঁ। এটা তো স্বাভাবিক, তুমি হ্যাঁ। এমনি বুঝতেছো। কোথায় গেল? এই দেখো, এটা এই দেখো, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে। একটু জুম করে দেখতে পারো, দেখো এখানে তোমার কোনো টেম্পারেচার দাও নাই, বুঝছো? না। এখানে তুমি একটা আগুন লাগানো শুরু করছো, দেখো এখানে ধাক্কা বেড়ে গেছে, হ্যাঁ, প্রেসার বেড়ে গেছে তার মানে। যখন তুমি আয়তনটা কনস্ট্যান্ট করছো ধাক্কা অনেক বেড়ে গেছে, দেখছো? হ্যাঁ। তাপমাত্রা বেড়ানোর পর, তাহলে এটা হচ্ছে আমার তাহলে কি, তুমি তাপমাত্রা বাড়ছে, প্রেশার বাড়ছে, তাই না? হ্যাঁ। তাহলে হ্যাঁ। তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি হবে, প্রেশারটা বাড়বে, তাই না? হ্যাঁ। বাট ওটা সিমিলারলি এখন জি। কতদূর বাড়বে সেটা হচ্ছে আগের মতো। ধরো আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সরি 0 ডিগ্রি, 1 বলছি, ধরো পি নট সমান সমান পি ধরলাম, তাহলে ওয়ানে হ্যাঁ। আমার প্রেশার কত হবে, পি ওয়ান সমান সমান পি প্লাস পি প্লাস পি বাই 273। পি নট বাই 273, 2 ডিগ্রি সেলসিয়াসের প্রেশার হচ্ছে পি টু সমান সমান পি ওয়ান প্লাস পি নট বাই 273, থ্রি হ্যাঁ। ডিগ্রি সেলসিয়াস পি থ্রি সমান সমান পি টু প্লাস পি নট বাই 273, ঠিক আছে? তাহলে পি হ্যাঁ। নট বাই টু হ্যাঁ। সেভেন্টি থ্রি অংশ করে বাড়বে, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওই সেম চার্লসের সেম, মতো। সেম চার্লসের মতো রেনো চাপের সূত্র তাহলে আমাকে বলে যেটাই, যে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে চাপটা আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের এত অংশ বাড়বে, ঠিক আছে? আমি ওখান থেকে হ্যাঁ। আমি যদি এটা হ্যাঁ। কেলভিন স্কেলে কনভার্ট করি তাহলে আলটিমেটলি আগের মতো, তাহলে কি হবে, পি সমানুপাতিক পি, অনুসিদ্ধান্ত হিসেবে লিখতে জি পারবো, সমানুপাতিক মানে কি, হ্যাঁ। চাপটা আমার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক হবে, এবং আমাদের আমি তাহলে আচ্ছা। পি বাই টি সমান কনস্ট্যান্ট হবে, কাইন্ড অফ। হ্যাঁ। ওকে, জি। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এই ম্যাথটা এরকম, দেখো ম্যাথটা দেখো। কোনো গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ 2 এটম হলে 30 ডিগ্রি অ্যাটম সেলসিয়াস না, এটিএম। তাপমাত্রায় চাপ। আচ্ছা, হ্যাঁ, এটিএম পারবো। ওই এটিএম কে প্যাসকেলে নিয়ে যাব আর সেলসিয়াস কে কেলভিনে নিয়ে যাব। এটা কোনো গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ 20 সেন্টিমিটার মার্কারি হলে এর তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট কমালে চাপের পরিবর্তন কত হবে, এটাও পারবো। ঠিক আছে। হ্যাঁ। লাস্ট যে বিজ্ঞানী আর মানে পিভি পেয়ে গেলাম, ভিটি পেয়ে গেলাম, পিটি পেয়ে গেলাম, ঠিক আছে? এনটি। এনটি আসলে এন না, আসলে কাইন্ড অফ ও হচ্ছে ভি আর এন নিয়ে কাজ করছে, অ্যাভোগাড্রো ল, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ভি আর এন এনটি না। অ্যাভোগাড্রো এটা পড়ছো মনে আগে, 19 ছিল, হ্যাঁ। 19 কি না। ছিল? না, ছিল না। আচ্ছা আচ্ছা, 19 যদি না থাকে তাহলে আমি পড়ে নাও। তাহলে আমার এটা হচ্ছে মোটা ইজি কথা, তুমি মানে তুমি যদি ধরো নর্মালি তুমি নিজে বলো, ধরো তুমি এখানে গ্যাস আছে, ধরো একটা বেলুন চিন্তা করো, তুমি একটা বেলুন চিন্তা করলা, এটা বেলুন, ঠিক আছে? ধরো এখানে কিছু জি। গ্যাস আছে আর কি। তুমি কি করলা, এখানে একটা মানে পাম্প দিয়ে, পাম্প দেয় না,
হ্যাঁ, পাম্প পিছনে বল পাম্প দেন এভাবে, বল কি ফুটবলকে হ্যাঁ, পাম্প জি, দিলে কি পাম্প দিলে তোমার কি এটা ফুলে যাবে না? বলো তো, ফুলে যাবে। হ্যাঁ, ফুলে যাবে না? জি, ফুলে যাবে না এটাই। মানে কি তুমি যদি এন বাড়াও, তুমি যদি গ্যাস বাড়াও, বাইরে থেকে গ্যাস তুমি ঢুকাও, তাহলে আয়তন বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে আয়তনটা হ্যাঁ, কি সমান, তাহলে এন এর সমানুপাতিক না? আয়তন n এর সমানুপাতিক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা আর কি। তাহলে তোমার কিন্তু এখানে প্রেসার আর টেম্পারেচার তুমি কনস্ট্যান্ট রাখবা, ঠিক আছে? তাহলে যেমন আমার হ্যাঁ, তাহলে এটাই বলতে হবে, তাহলে অ্যাভোগাড্রো ল অনুসৃত দাবা যেটা মানে স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন এর মূল্যে মূল পরিমাণে মানে মূল্যের সমানুপাতিক, ঠিক আছে? আর হ্যাঁ, অ্যাভোগাড্রোস ল হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলছিল, অ্যাভোগাড্রো মানে অ্যাকচুয়ালি বলছে তুমি যদি পি আর টি কনস্ট্যান্ট রাখো, ঠিক আছে? হ্যাঁ, অ্যাভোগাড্রো আমাকে বলছে যে সকল গ্যাসের আয়তন একই পরিমাণ আয়তনের সমান, বুঝছো? মানে যখন 1 মোলার গ্যাসের জন্য তুমি যদি 1 মোলার গ্যাস নাও ধরো, ওই যে আদর্শ এসটিপি তে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। এক্স্যাক্টলি গুড, মানে 1 মোলার গ্যাস তুমি ধরো অক্সিজেন নিলা, ঠিক আছে? 1 মোলার তুমি ধরো কার্বন ডাইঅক্সাইড নিলা, গ্যাস নিছো, 1 মোলার ধরো নাইট্রোজেন গ্যাস নিছো, ঠিক আছে? সবগুলো গ্যাসের তোমার আয়তন হবে কত? 22.4 লিটার, বুঝে গেছো? 4 লিটার। ওটা হ্যাঁ, হচ্ছে আমার অ্যাভোগাড্রোস ল। এবং ওটা অনুসিদ্ধ হিসেবে তাহলে পরে বলছিল আসলে ভি সমানুপাতিক n, ওটা অনুসিদ্ধ হিসেবে ওটা থেকে অনুসিদ্ধ হিসেবে বলছে ভি সমানুপাতিক n, ঠিক আছে? হ্যাঁ, বা ভি হ্যাঁ, সমানুপাতিক n মানে কি, তাহলে ভি বাই n মানে হচ্ছে কনস্ট্যান্ট, ভি ওয়ান বাই n মানে ওটা, ঠিক আছে? জি, ক্লিয়ার? তাহলে অ্যাভোগাড্রোস ল আমি ক্লিয়ার। সুন্দরভাবে বলি, তাহলে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে বা নির্দিষ্ট চাপে সকল গ্যাসের আয়তন সমান, ঠিক আছে? হ্যাঁ, সকল গ্যাসের মানে একই পরিমাণ গ্যাসের একই পরিমাণটা যদি একই হয়ে থাকে, তাহলে যে কোনো গ্যাসের আয়তনটা সেম হবে, সমান হবে। ও, এবং হ্যাঁ, প্রমাণ তাপমাত্রা চাপে মানে এসটিপি তে 1 মোলার গ্যাসের জন্য আয়তন হবে 22.4 লিটার, হ্যাঁ, ঠিক আছে? এসটিপি তে হ্যাঁ, 1 মোলার গ্যাসের আয়তন 22, সেটা গ্যাস কি গ্যাস সেটা দরকার নাই, ডাজন্ট ম্যাটার। আমার একটা মোলার যে গ্যাস কোনো নিলে, গ্যাসের। হ্যাঁ, এটা আয়তন হয় 22.4 লিটার, হচ্ছে অ্যাভোগাড্রো আমাকে বলছে এবং ওখান থেকে অনুসিদ্ধ হিসেবে বলতে পারেন তাহলে বিশ মধ্যে কেন, ঠিক আছে? জি, জি, আচ্ছা, তাহলে এখান থেকে একটা ম্যাথ দেখি আমি, দেখো দেখো 2 mol 7 কত লিটার, ইনিশিয়াল 3 mol 30 লিটার। পারবো। এটা একটু ট্রাই করো তো, একটা ম্যাথ ট্রাই করো। থার্টি থাকবে। হুম, কি বলো 30 থাকবে? আচ্ছা, না, 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 আমি ভুল দেখছি যেখানে জন্য 45 মিটার পার মিটার কিউব। হুম হুম, হয় নাই তো, দাঁড়া একশন, হ্যাঁ হয় নাই, না ওয়েট ওয়েট ওয়েট, সরি সরি সরি, আচ্ছা কত আসছে? 45 পার মিটার কিউব। 45 মিটার কিউব, পার মিটার কিউব মানে কি আবার মিটার কিউব না, ইউনিট? হ্যাঁ, মিটার কিউব ছিল, যে পার মিটার কিউব না। আচ্ছা যাক বলে দিছি। এখানে লিটারের কথা শুধু দেখো তো, মিটার কিউব লিটারের মতো? মিটার কিউব আর লিটার সমান না। নো 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 নো, 1 লিটার সমান মেবি 10 ইনভার্স 3 মিটার কিউব, তো তোমার মনে আছে? 10 ইনভার্স 3। হ্যাঁ 1 লিটার সমান 10 ইনভার্স 3 মিটার কিউব। আচ্ছা, আমরা ভুল হয়েছে। 0 পয়েন্ট মানে 4.5 ইন্টু 10 ইনভার্স 2 মিটার কিউব। আনসার আমার এখানে দেওয়া আছে 20 লিটার।
তোমার কত আসতেছে? 4.5 into 10 inverse 2 meter cube. ভাই দেখো এটা হচ্ছে n1 2 মোল। and 2 mol না, ফাইনাল বলছে যেটা। আচ্ছা, একই কথা, সমস্যা নেই। n1 3 মোল, হ্যাঁ, n2 হচ্ছে কত 2 মোল। তারপরে এখানে v1 V1 30 লিটার। 13 10 ইনভার্স 3 আর v2 কত? হ্যাঁ, সূত্র কি? V1 N1 equal V2 N2। এই তো ভুল করছি। v সমানুপাতিক n না, হ্যাঁ, তাহলে v বাই n ইকুয়াল টু কনস্ট্যান্ট, v1 বাই n1 ইকুয়াল টু v2 বাই n2, ও তাই না? আচ্ছা, হ্যাঁ আমি ভুল লিখছি যে। ওকে, খেয়াল রাখতে হবে এটা শিফা। সবগুলোতে বাই, পি বাই ভি, সরি পি বাই টি, ভি বাই টি, অনলি পি অন ভি অন মানে পিভিটা কনস্ট্যান্ট খালি, আর পি বাই টি, ভি বাই টি সবগুলো মানে বাই। তারপর কত এখানে ভি বাই এন সবগুলো মানে বাই, শুধুমাত্র পিভিটা খালি আচ্ছা, কনস্ট্যান্ট, আর সবগুলোতে বাই হবে। ঠিক আছে, হ্যাঁ, বাসায় করি তাহলে এটা বাসায় করি তাহলে। ঠিক আছে, তাহলে পরের ম্যাটটা বাসায় করবো, দেখো পারবা কিনা। পারবো। আচ্ছা, তাহলে এটা বাসায় করবো। এখানে আমার মোল চাইছে আর কি, এন চাইছে। N চাইছি। এটা দেখো তো। কার্বন ডাই অক্সাইড গ্যাসের এতটি অণুর আয়তন 25 মিটার হলে একই তাপমাত্রা ও চাপে গ্যাসটি 30 গ্রামের আয়তন হতো। এটা একটু ট্রাই করো তো, পারবা কিনা বলো। পারবো। কার্বন ডাই অক্সাইডের 1 মোল সমান হচ্ছে 12 গ্রাম। 12 গ্রামে অণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। 30 গ্রামে কয়টা অণু থাকবে বের করব, ওখান থেকে বের করে ফেলবো। উম তোমাকে চাইছে কত, আয়তন চাইছে না? হ্যাঁ, আয়তন চাইছে, তো আয়তন তুমি কিভাবে বের করবা? সূত্র কি আমার? v1 n1 বাই V2 v2 বাই N2। n2। ঠিক আছে, এখানে v1 দিয়েছে 25 লিটার, তাই না? হ্যাঁ, তুমি n1 কিভাবে বের করবা? n1 বের করতে পারবে না। n1 সমান কত হবে? এটা ডিভাইড বাই n বাই n না, মনে আছে? ও, হ্যাঁ, উম, হ্যাঁ, ওখান থেকে তুমি আগে n1 বের করবা, আর n2 কিভাবে বের করবা? আচ্ছা। 30 গান দেওয়া আছে, তাহলে n2 বের করবা কত? w বাই ক্যাপিটাল এন। ডব্লিউ বাই ক্যাপিটাল এম দিয়ে ডব্লিউ বাই কার্বন ক্যাপিটাল ডাইঅক্সাইড এম, দেওয়া আছে, হ্যাঁ। তাহলে ক্যাপিটাল 44 হবে। ঠিক আছে, ও হ্যাঁ, এটা তো কার্বন ডাই অক্সাইড, আমি কার্বনেট বলছি না। ঠিক আছে, তাহলে n2 পাওয়া হ্যাঁ, বা n1 পাবো, দেন v2 বের করতে হবে। ঠিক আছে, ফার্স্টে তোমাকে n1 আচ্ছা, n2 বের করে নিতে হবে, বুঝছো? ওই নিয়ম না এখানে, সিম্পল তুমি জাস্ট সূত্র ইউজ করে n এর সূত্র ইউজ করে মোল সংখ্যা বের করে নেবে তোমারটা, দেন ইনিশিয়াল আয়তন দেওয়া আছে, ফাইনাল আয়তন দেখবা। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এটা তাহলে বাসায় করি। ওকে, তাহলে আমি তাহলে কি কি সূত্র পেলাম? চার্লসের বয়েলের সূত্র, রেনোর চাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। হ্যাঁ, তাহলে v সমানুপাতিক 1 বাই পি, v হ্যাঁ, সমানুপাতিক টি। ওটি। আবার একটু বলেন যে v সমানুপাতিক, আচ্ছা দুইটাই পাইছি, মানে বয়স আর চার্জ, হ্যাঁ, বয়স বলছে এটা, চার্জ বলছে এটা, তাই না? হ্যাঁ, তাই আমি দুটো মিক্স করলে বয়স আর চার্জ কম্বাইন করলে আমার কি আসবে? এটাকে বলে কম্বাইন গ্যাস ল। পি বাই পি। ঠিক আছে, কম্বাইন্ড গ্যাস হ্যাঁ, ল যদি, ওটা সে আমার এটা, ঠিক আছে, কম্বাইন্ড গ্যাস। ওকে, ঠিক আছে, এবং খেয়াল রাখতে হবে, ধরো এখানে আমার কি কনস্ট্যান্ট ছিল বলতো? টি আর এন কনস্ট্যান্ট ছিল, এখানে হচ্ছে টি আর এন কনস্ট্যান্ট ছিল, এখানে এখানে পি পি আর আর এন। এন কনস্ট্যান্ট ছিল, বাট তুমি তাহলে এখানে এখানে তো কি কনস্ট্যান্ট? দেখো, এখানে তো তুমি টি আর পি কি ইউজ করে ফেলছো, তাহলে বাকি কি থাকবে আমার এখানে? হ্যাঁ, অনলি এনটা কনস্ট্যান্ট এন তাহলে। কন, হ্যাঁ, ঠিক আছে, তাহলে কম্বাইন্ড ল তো আমার হ্যাঁ, এনটা কনস্ট্যান্ট থাকবে মাস্ট। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ওকে, তাহলে কম্বাইন্ড ল থেকে আমি আসলে হ্যাঁ। এটা বলতে পারি, যে সূত্রটা ফেমাস ল, p1 বাই t1 ইকুয়াল টু p2 বাই t2, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। তার তাপ দিলে চাপ আর আয়তন একসাথে বৃদ্ধি পাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এভাবে এভাবে বাড়বে, বুঝছো? মানে পিভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট আমার। হ্যাঁ, এই সূত্রটা বুঝছো নাকি আগে বলো। কোনটা? পিভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট আমার, তাই না? হ্যাঁ, এটা বোঝা গেছে? না এটা হ্যাঁ, বুঝতেছি না, মানে হচ্ছে
তাপ দিলে আমার চাপ আর আয়তন দুইটা একসাথে বাড়বে। দুটাই বারবেল চেঞ্জ হবে, দুটোটা দুটোটা চেঞ্জ হবে। এখন মানে হ্যাঁ ভ্যারিয়েবল সেটা হয়ে গেছে, বলতেছি। ঠিক আছে? এটা এখন আমার কি, হ্যাঁ আমার এখানে এনটা কনস্ট্যান্ট থাকবে, বুঝছো? এখানে আমার টি একটা চেঞ্জ করলে আমার পিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে, বুঝছো? কারণ হ্যাঁ পিভি টি তিনটা আমার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে কি আমার তিনটা এখন চেঞ্জ হবে, একটা চেঞ্জ করলে বাকি দুটা চেঞ্জ হবেই, ঠিক আছে? আচ্ছা। ওকে, তাহলে এই হারে চেঞ্জ হবে আর কি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা। সূত্রটা বুঝছো তাহলে? কম্বাইন্ড গ্যাস ল, কম্বাইন্ড গ্যাস ল। হ্যাঁ বুঝছি বুঝছি। এই লটা যারা মেনে চলবে, মানে বয়স এবং চার্জ একসাথে এই লটা যারা যারা মেনে চলবে, ওটা হচ্ছে আইডিয়াল গ্যাস। আমি যে শুরুতে বলছিলাম না আইডিয়াল গ্যাস কাকে বলে, ও যে যারা বয়স হ্যাঁ, এবং চার্জ মেনে চলে। বয়লার চার্লসের ল মেনে চলে তারা হ্যাঁ, হচ্ছে মানে আদর্শ গ্যাস। তাহলে মোট কথা যে সকল গ্যাসের পিভি বাই টি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, হ্যাঁ তারা হচ্ছে আমার কি আইডিয়াল গ্যাস, ঠিক আছে? আইডিয়াল গ্যাস। জি। ওকে, তাহলে একটা ম্যাথ দেখি হ্যাঁ যে পিভি টি থেকে একটা ম্যাথ দেখাই। আচ্ছা, খেয়াল রাখতে হবে যে আমার কখন এই সূত্র ইউজ করবো, যখন আমার এনটা কনস্ট্যান্ট থাকবে তখন, ঠিক আছে? হ্যাঁ কোনো গ্যাসের 20°C তাপমাত্রায় চাপ, আয়তন। হ্যাঁ, তাহলে দেখো হুম, এখানে আমার কি করছি, আমার টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, হ্যাঁ আয়তন দেওয়া টি আছে, দেয়া আছে, ভি দেয়া আছে, এসটিভি মানে আমার এসটিপি তে টিআরপি দেওয়া আয়তন। আছে, টিআরপি দেওয়া আছে, তাই না? হ্যাঁ আমার আয়তন আমি কিন্তু সেম গ্যাস ইউজ করছি, তাই না? দেখো ওই গ্যাসেরই আমি এসটিভি আয়তন বের করবো। তাহলে আমি কি এন হ্যাঁ কি চেঞ্জ করছি? আমি এন কনস্ট্যান্ট না? না এন কনস্ট্যান্ট। তার মানে আমি তাহলে ওই যে পিভি বাই টিডি সূত্র ইউজ করবো, দেখে আমার বুঝতে হ্যাঁ পারবি। ওকে, আচ্ছা। দেখে বুঝতে হ্যাঁ পারবি আসলে পিভি বাই টি সূত্র কেন ইউজ, কখন ইউজ করবো এটা, ঠিক আছে? সেম গ্যাস আচ্ছা। যদি বলতে তাহলে আমি সেম গ্যাস এসটিভি আয়তন, তো আমি এখানে পিভিটি চেঞ্জ হচ্ছে আর কি। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, নেক্সট ম্যাথে যাই। এটা দেখো ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট বলতে মজার ম্যাথ এটা। বিশ্রামকালে একটি ব্যক্তি এত তাপমাত্রায় এত প্যাসকেল চাপে 1 ঘন্টায়, বিশ্রাম। পড়ো। 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন গ্রহণ করে ব্যক্তিটি প্রতি সেকেন্ডে কতটি অক্সিজেন অণু গ্রহণ করে? ঠিক আছে, তাহলে ওকে 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন গ্রহণ করলে 1 সেকেন্ড বলছে না, তাহলে 1 সেকেন্ডে কত লিটার অক্সিজেন গ্রহণ করে এটা বের করতে পারবো? হ্যাঁ পারবো 36। 14/3600, হ্যাঁ, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এত লিটার, তাই না? আমরা জানি এইবার এটাকেও যে হ্যাঁ, আমরা জানি 22.4 লিটার মানে হচ্ছে আমার কত, সিক্স পয়েন্ট বাইশ জিরো টু ইন্টু, 1 মোল। মানে 10^22 অণু, আর আমরা তো অণু চাইছে কত অণু, হ্যাঁ তাই না? ও আচ্ছা অণু, হ্যাঁ 6.023 × 10^23 এটি অণু। সুতরাং একটা কত, এত সংখ্যা এক কত, এক- হ্যাঁ পারা যাবে? পারবো। আচ্ছা, আবার যদি বলে যে প্রথমে বলছে কয়টি অণু অক্সিজেন অণু গ্রহণ করে, এটা তো ফার্স্ট কোশ্চেন ছিল। ওকে, এটা তুমি পারবা আশা করি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলছে আমার মানে কতটি অণু অক্সিজেন গ্রহণ করে এটা বুঝছো। এখন যদি বলে যে সেম কোশ্চেন এদের মধ্যে ঠিক আছে, মানে এদের মধ্যে সেম রাখছে, এত গ্রহণ করে, এদের মধ্যে গ্রহণ করে ঠিক রাখছে, বলছে ব্যক্তিটি জি কর্তৃক প্রতি সেকেন্ডে যে গৃহীত অক্সিজেনের আয়তন এসটিপিটা কত? প্রতি সেকেন্ডে গৃহীত অক্সিজেনের আয়তন এসটিপি তে কত? হ্যাঁ, বিশ্রামকালে বলছে এতটুকু করে, বলছে প্রতি সেকেন্ডে গৃহীত অক্সিজেনের, ব্যক্তি কর্তৃক প্রতি সেকেন্ডে গৃহীত অক্সিজেনের আয়তন এসটিপিটা কত? তাহলে তোমার এখানে ফার্স্টে বিশ্রামকালে ওই প্রতি যে 6.023 টি অণুটির 6.023 × 10^23 টি অণুর আয়তন 22.4 লিটার, তাহলে এখানে প্রাপ্ত অণুটির এত সংখ্যক অণুর আয়তন। ও- ও, খুব কমপ্লেক্স করে বলছে, দেখো ইজিলি দেখো, চিন্তা করো। টিয়ন দেওয়া আছে, এটা পিয়ন বলতে পারি, তাই না? হ্যাঁ বলতে পারবো। তারপর বলছে হ্যাঁ এসটিপি তে পারবো। আয়তন কত, বলতো এসটিপির জন্য আমার কি দেওয়া আছে তাহলে? টি2 দেওয়া আছে, টি আর পি দেয়া আছে। হ্যাঁ পি2 দেওয়া আছে, আমার আয়তন ভি2 কত বের হ্যাঁ করতে বলছে না? হ্যাঁ ও হ্যাঁ। ঠিক আছে, ভি1 কত বলতো? এখানে 1 ঘন্টা বলছে আমার V1 কি, প্রতি সেকেন্ডের যে আয়তন। প্রতি সেকেন্ডে হিসাব করতে বলছে, তো হ্যাঁ, ওখান থেকে 14 লিটার থেকে প্রতি সেকেন্ডে কতটি গ্রহণ করে সেটা ভি1 কত, বের করে দিই। 14/3600, তাহলে এটার কি আয়তন, তাই হ্যাঁ না? হ্যাঁ এটাকে পরে মিটার কিউবে নিতে হবে। হ্যাঁ আমরা তো বোঝা গেছে ভি1 টা কিভাবে বের করবো। হ্যাঁ বুঝছি বুঝছি। কোশ্চেন আমি আমার বলি যে মানে জাস্ট লাস্ট সেকেন্ড হচ্ছে তোমার ব্যক্তি প্রতি প্রতি সেকেন্ডে, ওটার সেকেন্ডে জায়গায় মানে ব্যক্তি কর্তৃক প্রতি এসটিপি সেকেন্ডে তে গৃহীত অক্সিজেনের আয়তন গৃহীত এসটিপি টা কত? হুম, এসটিপি তে কত? যে পরিমাণ সে অক্সিজেন 1 সেকেন্ড গ্রহণ করছে, ওই পরিমাণ অক্সিজেনের আয়তনটা এসটিপি টা কত হবে? এসটিপি তে হ্যাঁ এই ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। পি1 ভি1 টি1 দেওয়া আছে, পি2 ভি2, ওখান থেকে ভি2 তে বের করবা, পি2 টি2 দেওয়া আছে, ভি2 তে বের করবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লাস্ট কোশ্চেন দেখো।
এটা সিকিউতে আসবে। দেখো প্রশ্নটা পড়ে কি। ধুলাবালি সহ একটি বায়ুভর্তি বেলুনের আয়তন এসটিপিতে 0.02 মিটার কিউব। বায়ুভর্তি বেলুনের আয়তন, যদি বেলুনটির তাপমাত্রা বাড়িয়ে 25°C এবং চাপ কমিয়ে অর্ধেক করা হয়, তবে এর আয়তন হয় 0.04 মিটার কিউব। ধুলাবালির আয়তন কত? দুলাভাই আয়োজন জিজ্ঞেস করতে হবে, পারা যাবে এটা? হ্যালো, হ্যাঁ, পারবো হ্যাঁ বলো তো পারবো। কিভাবে করবো। এসটিপিতে আয়তন মানে হচ্ছে ওখানে T1 আর P1 আছে, তারপর ওই আয়তন 0.02 মিটার কিউব, ওটা হচ্ছে V1। আচ্ছা এরপর তাপমাত্রা বাড়িয়ে 25°C, চাপ কমিয়ে অর্ধেক করা হয়, তবে এর আয়তন হয় আহ, হুম একটা জিনিস চিন্তা করো, দেখো আমার এখানে ধুলাবালি আছে বুঝছো, ধরো আমার হ্যাঁ বায়ুদ্দূর আছে, কিছু পরিমাণ ধুলাবালি এখানে হ্যাঁ আছে, ধরো এই পরিমাণ ধুলাবালি আছে, ঠিক আছে, এই অংশ জুড়ে ধুলাবালি আছে, হ্যাঁ কালো অংশটা। হ্যাঁ হ্যাঁ ধরো তুমি এখন আচ্ছা, তাপমাত্রা এবং প্রেশার বাড়ানোর ফলে তোমার আয়তনটা বাড়ে যাবে, ধরো তখন বেড়ে গেছে। হ্যাঁ বেড়ে যাবে। কিন্তু ধুলাবালি এটা তো কঠিন পদার্থ, এর তো এটা তো কোনো ইয়া নাই, এগুলোর সাথে সম্পর্ক নাই। না, এর আয়তন বাড়ে নাই। এর আয়তন আগে যেটা ছিল সেটাই আছে, তাই না? কালো অংশ যেটা ছিল হ্যাঁ সেটাই আছে, তাহলে ধরো এটা এক্স, এক্স হচ্ছে এর আয়তন, এটা এখানে এক্সই থাকবে না, বলো। জি, এই টোটাল হ্যাঁ আয়তন দেওয়া আছে সেম কত? থাকবে। এটা টোটাল আয়তন দেওয়া আছে আমার 0.0, 0.02। হ্যাঁ, আর এই টোটাল আয়তন দেওয়া আছে আমার কত? 0.04। 0.04। ঠিক আছে, তাহলে 0.02 কি আমার ধুলাবালি সহ আয়তন না? হ্যাঁ, এটা ধুলাবালি সহ আয়তন। আমরা V1 মানে কি শুধুমাত্র গ্যাসের আয়তন হবে না, মানে শুধুমাত্র গ্যাসের মানে গ্যাস যে অংশ জুড়ে চলাচল করবে অ্যাভেলেবেল আয়তনটা, সেটা মানে তাহলে গ্যাসের হ্যাঁ, আয়তনটা কত হবে আমার? তার মানে 0.02 মাইনাস এক্স। Good. আর V2 এখানে V2 কত হবে? 0.04 মাইনাস এক্স, তাহলে ওখান থেকে এক্স বের করবো। ব্যাস, ওখানে আমরা জানি P1 V1 বাই T1 এগুলো P2 P2, ওখান থেকে তাহলে এক্সট্রা বের করতে হবে। P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, P2 সবগুলো দেওয়া আছে, ঠিক আছে, এক্সট্রা দেওয়া না, এক্সট্রা বের করবো, ইম্পর্টেন্ট কিন্তু এটা, আচ্ছা। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে মোটামুটি আমরা তাহলে আহ ইয়া মানে কম্বাইন্ড গ্যাস ল বন্ধ পড়ছি, ঠিক আছে। আমরা তো কম্বাইন্ড গ্যাস আমি হ্যাঁ এনটা কনস্ট্যান্ট রাখছি না, জি জি, এটা এন কনস্ট্যান্ট রাখছি। কনস্ট্যান্ট রাখছি। যদি এনও কনস্ট্যান্ট না রাখি, সব চেঞ্জ করে ফেলবো আমি, ঠিক আছে। মানে আমি আচ্ছা আচ্ছা। অ্যাভোগাড্রো অ্যাড করবো, মানে আমরা কি কি জানি, বি সমানুপাতিক গণনা হচ্ছে বয়েলস ল, এখানে হচ্ছে আমার কি কনস্ট্যান্ট ছিল, টি আর এন কনস্ট্যান্ট, তারপরে ইয়া ছিল আমার কি, চার্লস ল ছিল আমার কি এখানে, টি আর এন কনস্ট্যান্ট ছিল, আর অ্যাভোগাড্রো আমার কি এটা ছিল না, হ্যাঁ হ্যাঁ এটা ছিল। টি আর ভি কনস্ট্যান্ট, তাই না? না সরি, হ্ঁ হ্যাঁ, পি, ঠিক আছে, নেই দেখো তো, পি কনস্ট্যান্ট ছিল, হ্যাঁ পি পি। ঠিক আছে। হ্যাঁ, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, তিনটা যদি আমি একসাথে করে ফেলি তাহলে কি হবে বলতো? টি এন বাই পি। ঠিক আছে, তাহলে ওখান থেকে পিভি বাই টি এন কনস্ট্যান্ট, বা এভাবে লিখতে পারি, পিভি হ্যাঁ সমানুপাতিক টি এন, পারবো? হ্যাঁ পারবো। তাহলে এটা হচ্ছে আমার শেষ হলে আহ এখানে একদম, ওই যে আদর্শ গ্যাসের সূত্র। এটা হচ্ছে আসলে সেই আইডিয়াল গ্যাস ল, হ্যাঁ এটা হচ্ছে কি আমার সমানের চেঞ্জ হলে পিভি সমান সমান এন আর টি আর, ঠিক আছে। আর আরটা কি আমার আর এক। গ্যাস ধ্রুবক, ঠিক আছে, হ্যাঁ গ্যাস দেবো। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। এই গ্যাস আমার মোলার গ্যাস কনস্ট্যান্ট বলে এটাকে, গ্যাস ধ্রুবক আর কি, এটা মান হচ্ছে আমার এস একক 8.314, আর অনেকগুলো ইউনিটে থাকবে, মোট কথা আর মান হচ্ছে আমার সাথে কি কনস্ট্যান্টটা, মোট কথা আমি তাহলে এখান থেকে এটা বলতে পারি P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 বি বাই টু বাই N2 এন টু T2, টি টু। সবগুলো মান হচ্ছে কত আমার আর, এই কনস্ট্যান্টের মান হচ্ছে আর, বা 8.31 লিটার পার মোল, জুল পার মোল পার কেলভিন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার। এই তাহলে আমার মোটামুটি আইডিয়াল গ্যাস লবণ আমি পড়লাম আর কি, জানলাম আইডিয়াল গ্যাস তো পিভি সমান এনার্জিটা সূত্রটা কিভাবে আছে তাহলে বোঝা গেছে। আমি যখন হ্যাঁ বয়েলস ল, বুঝছি। চার্লস ল এবং অ্যাভোগাড্রোস ল মানে চার্লস এনটা ও আমি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ল রাখবো না, একসাথে করে ফেলি। একসাথে করে ফেলো, তখন আমার ওখান থেকে আসলে আমার সে আইডিয়াল গ্যাস গুলো যেটা তুমি 19 আর পড়াচ্ছ, হ্যাঁ পিভি গুলো এনার্জি হ্যাঁ সূত্রটা আসছে, ঠিক আছে। আরটা কি আমার, আচ্ছা, আরটা হচ্ছে গ্যাস ধ্রুবক, ওকে, গ্যাস ধ্রুবক। এটা মানে ইউনিভার্সাল, কিন্তু এটা আমি বলছিলাম যে কতগুলো ধ্রুবক কি ইউনিভার্সাল হয়, হ্যাঁ, কতগুলো ধ্রুবক ইউনিভার্সাল হয় আর কতগুলো ভ্যারি ভ্যারি করে, করে। হ্যাঁ ভ্যারি করে, আরটা কিন্তু ইউনিভার্সাল, তুমি চাইলে এগুলো আর মান চেঞ্জ হবে না,
ওকে, বাট তুমি চাঁদে নিয়ে গেলে আমার বিভিন্ন একটু ইফসালন আমার চেনে নেবে। তুমি কি ইফসালন পড়ছো ওই ইস্তিতরিতে 9-10 এ? হ্যাঁ, ওই যে ইপসাইলন। হ্যাঁ, ভেদন যোগ্যতা মনে আছে তোমার নাম? নাম মনে নাই। আচ্ছা মনে নেই, সমস্যা নেই, দরকার নেই। এটা তুমি একটু পরে সেকেন্ড পার্ট উঠলে পড়বা। যে ওইটা হচ্ছে মাধ্যমের সাথে মানে ভ্যারি করা। ঠিক আছে? মাধ্যমের সাথে ভ্যারি হ্যাঁ, করে। স্প্রিং ধ্রুবক যেটা খুব কমন, তুমি যেটা জানো। স্প্রিং ধ্রুবকটা কি হয় আমার স্প্রিং ওয়াইজ ভ্যারি করে। তাহলে ওটা আমার ইউনিভার্সাল কনস্ট্যান্ট না। ঠিক আছে? কিন্তু এটা আমার হ্যাঁ, আরটা হচ্ছে হ্যাঁ, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা তোমার অলওয়েজ, তুমি এটা চাঁদে নিয়ে গেলে তোমার আর এর মান চেঞ্জ হবে না। মানে কোথাও কোনো কন্ডিশনে এটা চেঞ্জ হ্যাঁ। হবে না। অলওয়েজ আর এর মান আচ্ছা, এটাই ফিক্সড। ঠিক আছে? জি। ওকে, আমরা তাহলে মোটামুটি তাহলে আজকে আদর্শ গ্যাস পর্যন্ত পড়ছি। আমরা নেক্সট আছে বিভিন্ন ঘনত্বের সাথে সম্পর্ক একটু দেখবো। ঠিক আছে? আর হচ্ছে এই মোলার গ্যাস কনস্ট্যান্টের বিভিন্ন মানটা কিভাবে বের করে ওটা একটু দেখবো। ঠিক আছে? আর কয়েকটা ম্যাথ করবো এইসব রিলেটেড। ঠিক আছে? আচ্ছা। ওকে, তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে তাহলে আজকে যা যা পড়ছো, আজকে যা যা পড়ানো সবকিছু নোট করে হলো, বুঝছো? একদম শুরু থেকে। হ্যাঁ। আর ওই ইনুইট কনভার্সনের যে গুলো দিলাম, যে চারটা দেখালাম ওটা ছোট ছোট করে ফেলতে হবে। আর তা সোমবারে কি পরীক্ষা? পরীক্ষা সোমবার দিবা না বুধবার দিবা? আচ্ছা, বুধবার দাও, বুধবারে দিব। বুধবার দাও, কারণ পড়াচ্ছি তো একটু স্লো থাকুক, নাহলে ভুলে যাবো। হুম, লিস্ট গ্যাসটা পড়ে ফেলে, এবার শিশিরাঙ্গ পরে বরাবর। ঠিক আছে, বুধবার দাম বলবো। হ্যাঁ, যাই হোক, যেটা বলছিলাম, আর ম্যাথ গুলো কিন্তু মাস্টারি করে আসতে হবে, যে ম্যাথ গুলো আমি দিলাম। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। ম্যাথ সবগুলো করে আসবা, সুন্দর করে সূত্র নোট করে ফেলবা। মানে বই তো আছেই, সুন্দর করে সূত্র মানে প্রত্যেকটা সুন্দর করে লিখবা। গুলো কিন্তু আসে, বুঝছো? এই আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আচ্ছা, সোমবার তাহলে দেখা হবে আর কি, সারা বারোটায়। আচ্ছা, ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।